Yes, welcome, sir. Hello, sir, welcome. Good evening. শুভ সন্ধ্যা Yes, sir. স্যার। Good evening, sir. শুভ সন্ধ্যা। হোস্ট বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানালিস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট, টিম বাংলা নবাব ওয়েবিনার, এপার বাংলা ওপার বাংলা। আজ ওয়েবিনার নাম্বার 2118। আমি ধনপতি বিশ্বাস, টিম বাংলা নবাব ওয়েবিনার এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আমরা আজ আর একটা মাইল ফলক পার করলাম। আশা করি আপনারা সকাল 7:30 যে ওয়েবিনার ছিল চিলাক্স, অবশ্যই আপনারা সেখানে অ্যাটেন্ড করেছিলেন। আমি তো তাজ্জব হয়ে যাই যে আমাদের 14 লক্ষ প্লাস যে আমরা ফাউন্ডার নিয়ে গর্ববোধ করি, সেখানে আমাদের মিস্টার সিও মিস্টার অ্যাসমো পারি স্যার, উনি এসেছিলেন। আমাদের ফাউন্ডার সংখ্যা ছিল 10,000 প্লাস। আমি তো ভাবি এর থেকে তো আমাদের টিম বাংলা নবাব অনেক ভালো। এই যে 80, 90, 100টা আমরা থাকি, তো আমরা তো অলরেডি ডেডিকেটেড। বড় আফসোস হয়, তাহলে আপনি যদি 10-14 লক্ষের মধ্যে 10,000কে পার্সেন্টেজ করেন, কোথায় দাঁড়ায় দেখুন এবার। আর এই ওয়েবিনার চলেছিল 7:30 থেকে 12:30, 4.5-5 ঘন্টার কাছাকাছি। আমার তো 100 থেকে একবারে চলে এসলো জিরোতে। আজ 90% আমার আজ ডেটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তবুও মাথামুন্ডু কিছুই বুঝতে পারিনি। অ্যান্সার কোশ্চিন তো বুঝতেই পারলাম না কিছুই। আর সেকেন্ডলি, এই যে সিও স্যার আমাদের এখানে এসেছিলেন, এটা ভালো লাগলো যে ইন্ডিয়ানকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। কলকাতা বলুন, পশ্চিমবঙ্গ বলুন, ইন্ডিয়াকে উনি সত্যি ভালোবাসেন, শ্রদ্ধা করেন। সেই জন্য আমরা খুব গর্বিত। উনি কাউকে বিশ্বাস করুক না করুন, ইন্ডিয়াকে উনি বিশ্বাস করে থাকেন। এটাই সব থেকে বড় কথা, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। আর আমরা ধীরে ধীরে আমরা অনেক কিছু পেতে চলেছি, পাবো 100% আশা রাখি। আর তারপরেও পুষ্পিন্দর স্যার আজ রিকোয়েস্ট করলেন যে আমাদের আজকে একটা ওয়েবিনার হবে টু মিস্টার ধনপতি স্যার, আমাকে শোনা যায় প্লিজ? কোহোস্ট প্যানেল, কোহোস্ট প্যানেল। হ্যাঁ স্যার, আপনাকে শোনা যায়, ধনপতি স্যারকে শোনা যাচ্ছে না। সামি, আমাকে শোনা যায়? আপনাকে জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে, আমাদের ধনপতি স্যারকে শোনা যাচ্ছে না। ঠিক এগিয়ে যাব, সেটাই আমাদের সব থেকে বড় বিশ্বাস। তাই আসুন, এই সুন্দর সন্ধ্যায় আমরা আবার একত্রিত হয়েছি। আমরা আমাদের ফিলিংস, আমাদের মনের কথা এখানে শেয়ার করব এবং এগিয়ে যাব আগামী ভবিষ্যতের দিকে। তাই এসে আমাদের ইকোসিস্টেমকে লগ ইন করে ব্যাক অফিস চেক করুন, ভিজিট করুন, দেখুন। কোনো স্ক্রিনশট নেবেন না, পাবলিকলি শেয়ার করবেন না, কিংবা কোনো ফটোকপি নিতে যাবেন না। সকলের কাছে আমার এটা রিকোয়েস্ট। কে কি করলো আমরা দেখবো না, বাট আমরা কোনো অনৈতিকতার মধ্যে যাব না, না কোনো অনৈতিক কাজ করব। আমরা শুধু ফলো করব, আমরা শুধু ডেডিকেট থাকবো, আপডেট থাকবো, অ্যাক্টিভ থাকবো এবং এঙ্গেজ থাকবো। তাহলেই আমরা আমাদের লক্ষ্যস্থলে ঠিক পৌঁছে যাব, ধীরে 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 ধীরে। এটাই হচ্ছে সব বড় পাওয়া। আর সেই জন্য সকল বলবো, আপনারা সুন্দরভাবে আসুন, এসে নিজেকে আপডেট করে এগিয়ে চলুন। আর বেশি কিছু বলবো না, এই বলে এখানে আমি সমাপ্ত করলাম। থ্যাংক ইউ। আবার টু আমাদের মিস্টার শান্ত সুন্দর বিশ্বাস স্যার। গুড ইভিনিং আওয়ার টিম।
হ্যালো, গুড ইভিনিং স্যার। শান্ত সুন্দর বাবু আছেন? গুড ইভিনিং। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন কেউ? আমার কথা কেউ স্যার শুনতে আপনাকে পাচ্ছেন? স্যার ইয়েস, আপনাকে শোনা যাচ্ছে, আমাদের শান্ত স্যারকে শোনা যাচ্ছে না, তিনি তো Yes, আছেন। yes, sir. ইয়েস Yes. স্যার, কন্টিনিউ। ইয়ে স্যার, চলে আসো এবং কন্টিনিউ Good করুন। evening. থ্যাংক ইউ। Thank you, sir. আমি শোনা যাচ্ছিল না, আমি আবার রিফ্রেশ করে আসলাম। থ্যাংক ইউ, স্যার। থ্যাংক ইউ। ওভার Yes, টু ইউ, yes. কন্টিনিউ স্যার। Yes, sir. Thank you, sir. অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দরভাবে আপনার ডু এবং ডোন্ট পার্ট এবং ওভারঅল সিচুয়েশন নিয়ে আপনি সুন্দর আলোচনা করলেন। অসংখ্য ধন্যবাদ। আহ, আমার একটু এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে আজকে। ওকে, কোনো ঠিক আছে, মধ্যে অসুবিধা নেই। তো good evening all of you, respected host and mentor Anar Kavi sir, all host panel and participant panel, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমরা যথারীতি আজকেও আমাদের ইভিনিং সেশন টিম বাংলা নবাব বেঙ্গলি ওয়েবিনার ভার্চুয়ালি আমরা সকলে সুন্দরভাবে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ওয়েবিনার নম্বর 2118। তো আমরা সুন্দর একটি মুহূর্তের মধ্যে দিয়ে চলেছি নিশ্চয়ই, এবং আমরা প্রতিনিয়ত কিন্তু সেই আমাদের যে আপডেট বা মাঝে মধ্যে আমাদের মধ্যে যে হতাশা সৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছিল, তো সেই জায়গাটা শান্ত থেকে স্যার আমরা আমাকে শোনা নিশ্চয়ই। যায় প্লিজ? শান্ত স্যার আমাকে শোনা ইয়েস, যায়? ইয়েস স্যার, ইয়েস। বলছি আমাদের কোস্টে যিনারা থাকেন একটু হ্যান্ডেস করে নেবেন, অসুবিধা হচ্ছে হ্যান্ডেস করতে নাকি? অসুবিধা হ্যান্ডেস করা যাচ্ছে না সামিয়া? যিনারা কোস্টে থাকেন হ্যান্ডেস করে নেবেন প্লিজ। ক্যারি অন স্যার। ইয়েস স্যার, ইয়েস। স্যার সাউন্ডটা খুব আস্তে হচ্ছে, যাই হোক। তো আমরা স্যার বললেন পোস্ট প্যানেলে আপনারা যারা থাকেন আপনারা প্লিজ একটু হ্যান্ড রেজ করে আসুন। তো থ্যাংক ইউ সকলকে। তো আমরা সকলেই আজকে আমাদের যে ইন্ডিয়ান টাইম 7:30টার কাছাকাছি আমাদের যে ওয়েবিনার হয়েছে ওরন, সেখানে আমাদের ব্যাক অফিসে আমাদের ইকোসিস্টেমের লিঙ্ক ছিল। আমরা নিশ্চয়ই অনেকেই সেটা অ্যাটেন্ড করেছি এবং আমরা নিশ্চয়ই সেখান থেকে আমাদের রেসপেক্টেড অ্যাশ স্যারকে পেয়েছিলাম। আমরা ওনার কথা শুনেছি। আমাদের সেই ভালো লাগা জায়গাটা নিশ্চয়ই আজকেও সরি আমরা পেয়েছি নিশ্চয়ই। তো আমাদের যে ওরন যে ওয়েবিনারটি ছিল ওরন নামে, তো সেখানে আমাদের রেসপেক্টেড অ্যাশ স্যার আমাদের তিনি এসেছিলেন এবং বেশ কিছু টপিকস তিনি কভার করেছেন, এবং সাথে সাথে অনেক লিডার যারা উপস্থিত ছিলেন তাদের তরফ থেকেও যে সমস্ত কোশ্চেন ছিল সেগুলোর কিন্তু তিনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছেন। তো স্পেশালি আমাদের ইন্ডিয়ার তরফ থেকে যে সমস্ত কোশ্চেন অ্যারাইজ হচ্ছে আমাদের রেসপেক্টেড নিরাজ স্যার সেগুলো কিন্তু তিনি পয়েন্ট আউট করেছেন। তো ফার্স্টলি আমাদের ডেবিট কার্ডের ব্যাপারে আমাদের সিও স্যার ইনফর্ম করেছেন যে এটির খুব ক্লোজে আমরা চলে এসেছি। ইন্ডিয়ার তরফ থেকে প্রশ্নটি ছিল যে ডেবিট কার্ডের বিষয়টি ইন্ডিয়ার জন্য পুরোপুরি রেডি আছে কিনা। তো আদার কান্ট্রির ক্ষেত্রে যে প্রসেস চলছে তাতে কোনো হার্ডেল বা কোনো প্রকার প্রতিবন্ধকতা আসছে কিনা, তো এই প্রশ্নটি ছিল স্যারের কাছে। তো এর রিপ্লাই কিন্তু আমাদের সিও স্যার দিয়েছেন যে না, সবকিছুই ঠিকঠাক আছে, খুব সুন্দরভাবে চলছে, কোনো প্রকার হার্ডেল নেই। তো ইন্ডিয়াতে এই ব্যাপারে সবকিছু রেডি আছে এবং এটি ফেব্রুয়ারিতে হবার কথা ছিল, যেটা আমরা আমরা তো সকলেই জানি। তো সবকিছু অ্যাকর্ডিং টু প্রসেস স্টেপ বাই স্টেপ চলে। তো সেই হিসাবেই সবকিছু প্ল্যানিং করা হয়েছে এবং সেই হিসাবেই রোল আউট করা হয়েছে, এবং ওভারঅল সবকিছুই ফাইন চলছে। তো মানি ট্রান্সফারের
যে প্রসেস থাকবে সেটির সঙ্গে সেটি কিন্তু খুবই ইজি হবে, সেই প্রসেসটি, সেটা তিনি একটু উল্লেখ করেছেন। আর ইন্ডিয়ার ক্ষেত্রে খুবই একটা ভালো নিউজ, গুড নিউজ আছে ডেবিট কার্ডের ব্যাপারে। তো যে বাল্ক পে আউটটি আছে সেটি কার্ডের থ্রু আসবে, দেয়া হবে আর কি, অনলি কার্ডের থ্রুতেই, এবং এটাই কোম্পানির প্ল্যানিং এ আছে। তো প্রথম 100% এর জন্য যেটি টেস্টিং মোডে ছিল আর কি, আমরা সকলেই জানি থাকবে, সেরকমই একটা প্ল্যানিং ছিল। নেক্সট সেটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে অ্যাক্টিভেট হবে। তো সেই ব্যাপারে সেখানে মেসেজ দিয়েছেন তিনি যে 100% এর সাথে যে টেস্টিং ছিল আর কি, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং নেক্সট কি স্ট্যাটাস চলছে এই ব্যাপারে আমাদের নীরজ স্যার তার জায়গা থেকে তিনি প্রশ্ন রেখেছিলেন। তো অ্যান্সার হিসেবে আমাদের সিও স্যার কিন্তু বলেছেন যে যখন বাল্ক পে আউট এটি স্টার্ট করা হয়েছিল তখন কিছু ইস্যু এসেছিল, সেই কারণে এটি পজ করা হয়েছিল, এবং এটির ওপর এখনো ওয়ার্ক চলছে। তো যখনই সবকিছু ওকে হয়ে যাবে, তো নেক্সট যে ব্যাকআপ প্ল্যান আছে আর কি কোম্পানি, সেগুলো প্রয়োজন হলে দেখবে আর কি। বাট ভেরি সুন বাল্ক পে আউটটি কিন্তু আমরা দেখতে পাবো। তো এই ব্যাপারে কোনো থার্ড পার্টির মেসেজ বা মেল প্রোভাইড হবে না। এটি কিন্তু আমরা এই বিষয়ে এর আগেও কিন্তু একটু কনসাস হয়েছি, এই ব্যাপারেও অনেক কিছু আমরা শুনেছি। তো স্যার কিন্তু সে ব্যাপারেও আরেকবার কিন্তু তিনি আমাদের কনসাল্ট করলেন, আমাদের কনসেন্ট দিলেন যে যা কিছু হবে আমাদের ইকোসিস্টেমের থ্রুতেই হবে। তো এই ব্যাপারে আমাদের কিন্তু সিরিয়াসলি ফোকাস রাখতে হবে। ফেসবুক বা আদার কোনো সোশ্যাল মিডিয়াতে এই ধরনের যদি কোনো মেল থাকে সেগুলো কিন্তু আমরা একদম ডিনাই করব, এবং সাথে সাথে কিন্তু ডিলিট করে দেবো। তো নেক্সট ও ভেরিফাই আসবে, যেটি থ্রু যে লিঙ্ক আমাদের ব্যাক অফিসে আসবে, সেটি আমাদের জন্য কিন্তু খুবই ইজি হবে, যার জন্য ভেরিফাই এবং পেমেন্ট রিসিভের ব্যাপারটি কিন্তু খুবই সহজ হবে। তো তিনি বলেছেন উইদিন ভেরি শর্ট টাইম এই বাল্ক পে আউটটি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা অনেকেই আমাদের মধ্যে যে সেই জানা বোঝার জায়গাটাই আমাদের অজ্ঞানত থাকার জন্যেই আমাদের মনে কিন্তু অনেক রকমের সেই অশান্তি বা আমরা অ্যাংজাইটিতে ভুগি। বিশেষ করে আমরা তো জানি না ব্যাক এন্ড এন্ডে কি কাজ চলেছে, কিন্তু স্যার যখন আসে আমরা কিন্তু এর আগেও দেখেছি স্যার কিন্তু আমাদের কাছে পুরোপুরি তিনি কিন্তু ফ্র্যাঙ্কলি আলোচনা তিনি কিন্তু করে আমাদের মধ্যে সেই ধোঁয়াশা দূর করে দিতে চান, এর আগেও আমরা দেখেছি। তো কিছু কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে, এটা তো আমরা নিশ্চয়ই বুঝি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তো সবকিছু ওপেন করতে পারেন না। তো স্যারের দিক থেকে যতটা সম্ভব স্যার কিন্তু এসে আমাদের সামনে তিনি কিন্তু ক্লিয়ার করে দেন, কেননা স্যার কিন্তু একজন রিয়েল পার্সন, আমরা জানি, অবশ্যই জানি তিনি, তার মধ্যে কোনো সেই ধোঁকা দেওয়ার বা সেই ডিসঅনেস্টি সেই জিনিস নেই। আমরা কিন্তু সেই শুধু এই দুটো ওয়ার্ড বললেই হবে না, তার জন্য কিন্তু আরো অনেক ওয়ার্ড প্রযোজ্য। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, আমরা নিশ্চয়ই আজকের ওয়েবিনারটি আমরা স্যারকে পেয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি, এবং ইন ফিউচার তিনি নিশ্চয়ই আমাদের সামনে আরো কিছু নিয়ে আসতে চলেছেন। তো খুব শীঘ্রই আমাদের ও কানেক্টের নিউ ভার্সন অফিসিয়াল ভাবে রিলিজ হবে, এবং এর সাথে সাথে যে ডিপেন্ডিং উইথড্রয়াল আছে সেটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমাদের যে আদার প্রোডাক্টস যে সমস্ত লাইন আপ আছে, স্পেশালি ওব্লেসের ব্যাপারেও কিন্তু তিনি বলেছেন যে এটিও কিন্তু হোল্ড হয়ে আছে ওই ও কানেক্টের জন্যই। তিনি বলেছেন যে অন্য সমস্ত প্রোডাক্ট রোলড আউট করা যাচ্ছে না, কারণ যতক্ষণ না কমিশন এই ব্যাপারটি ক্লিয়ার আউট না হচ্ছে আর কি।
তো ততক্ষণ বাকি সব প্রসেস আগে আসতে পারবে না। এটা আমরা নিশ্চয়ই আমাদের জায়গা থেকে আমরা কম বেশি হলেও আমরা কিন্তু বুঝি যারা সিস্টেমে আমরা থাকি। অর্থাৎ ও কানেক্ট নিউ ভার্সনের অফিসিয়াল রিলিজ, নেক্সট পেন্ডিং উইথড্রয়াল রিলিজ, নেক্সট পেমেন্ট প্রসেসরের আসা, এবং ফোর্থ আমরা যদি এইভাবে ধরি তো ডিফারেন্ট প্রোডাক্টসের যাওয়া, বিভিন্ন যেগুলো লাইন অফ হয়েছে প্রোডাক্টসে যাওয়া। তো এই তিনটি কিন্তু পরপর স্টেপিং স্যার কিন্তু বলেছেন যে এরপরে আমাদের যে স্টেপিং গুলো কি হবে। তো তিনি বলেছেন আমাদের নিজস্ব পেমেন্ট প্রসেসর শীঘ্রই আসবে, বাট এই মুহূর্তে নয়, কেননা এটির উপর কিন্তু ওয়ার্ক চলছে। তো থার্ড পেমেন্ট প্রসেসর যেটি কাজ করছে তার উপরে আমাদের ডিপেন্ড করা ছাড়া উপায় নেই। তো নেক্সট পে স্ট্রাকচারের ব্যাপারেও কিন্তু তিনি একটু হিন্টস দিয়েছেন যে সবকিছু কিন্তু রেডি আছে। তো রিয়েল টাইম এই সবকিছু আসলে আমরা কিন্তু আমরা সব জানতে পারবো। তো আমরা নিশ্চয়ই আমরা জানি যে যখন আমাদের মধ্যে কোনো রকম আমরা স্যারকে পাই না, বা আমরা বুঝতে পারি না যে স্যার কেন আসছে না, আমাদের মনের মধ্যে একটা মানে একটা নেগেটিভিটি এই ধরনের কিন্তু কাজ করে। কিন্তু আমরা এটা কিন্তু পাশাপাশি আমরা অনেকেই ভাবি না যে স্যার কেন আসছেন না। এই যে স্যার 360 তে এসেছিলেন, স্যার কিন্তু এসেই বলেছিলেন যে আমার কিন্তু আসার কথা ছিল না। তিনি কেন এসেছিলেন সেটাও কিন্তু বলেছেন। তো এসেছেন যখন তখনও কিন্তু তিনি কিন্তু তার পক্ষে যতটা সম্ভব তিনি কিন্তু হিন্টস দিয়ে গেছেন বিভিন্ন বিষয়ে। আবার দেখুন আজকে আমাদের উড়ান এই ওয়েবিনারে তিনি আসলেন। কত সুন্দরভাবে আ তিনি সবকিছু কিন্তু আমাদের সামনে একটা ক্লিয়ার করে দিলেন। তো নেক্সট ডাটা সেন্টারের ব্যাপারেও আমরা জানি, অনেকেই জানি হয়তো যে এটির ওপর ওয়ার্ক চলছে এবং এটি একটি বিগ প্রজেক্ট। যেটির ওপর সমস্ত কিছু অর্থাৎ ইকোসিস্টেম এবং পেমেন্ট প্রসেসের এটির উপর কিন্তু হোস্ট করে দেওয়া হবে ইন ফিউচার। তো নেক্সট ট্রাফিক এবং কমিশনের ব্যাপারেও সমস্ত কিছু প্রপার টাইম এ জানা যাবে। এটা কিন্তু স্যার আগেও আমাদের বলেছেন যে সঠিক টাইম আসলে কিন্তু এটা অবশ্যই আমরা জানতে পারবো। তো নেক্সট অল্টারনেটিভ জিমেল এর ব্যাপারেও যে একটা মেসেজ সেখানে ছিল আরকি, যে এই মুহূর্তে এটি ইম্পোর্টেন্ট, কেননা এটি আমাদের যে সিকিউরিটি পারপাসে রাখা হয়েছে। বাট ও-ভেরিফাই অ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু সবকিছুই আমাদের ইজি হয়ে যাবে এবং এসবের তখন কিন্তু কোনো প্রয়োজন হবে না। তো ও-ট্র্যাকারের বিষয়েও আমাদের স্যার বলেছেন যেখানে বিভিন্ন মাল্টিপল ডিভাইসে এর উপরে ওয়ার্ক চলছে এবং এটি একটি কিন্তু বিগ প্রজেক্ট এবং এটি মোস্ট ইম্পোর্টেন্ট বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু বলেছে ও-ট্র্যাকারের উপরে অনেক কিছু বলেছেন তিনি। তো আমরা আজকের এই ওয়েবিনারটি যারা আমরা শুনেছি, আমাদের শোনার সৌভাগ্য হয়েছে। আমরা কিন্তু স্যারের সেই বডি ল্যাঙ্গুয়েজ, আবার সেই কথাই বলি, স্যারের বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা থেকে তার মধ্যে যে একটা কনফিডেন্স ছিল আরকি, তা থেকে কিন্তু আমরা অনেকটাই ইন্সপায়ার্ড হয়েছি এবং আমাদের এই সিস্টেমে আমাদের থাকার, তার সেই লক্ষ্যে আমরা নিশ্চয়ই স্যারের সাথে আমরা এগিয়ে যাবো এবং থাকবো। এটাই কিন্তু আমাদের আজকের এই ওয়েবিনারে আমরা যারা প্রত্যক্ষ করেছি, আমরা কিন্তু অবশ্যই স্যারের প্রতি সেই আমাদের ট্রাস্ট এবং সেই তার গোলে, তার এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সবাই কিন্তু আবার একটু দৃঢ় প্রতিজ্ঞ আমরা নিশ্চয়ই হতে পেরেছি। তো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সকলকে। আমাদের মধ্যে অনেক রেসপেক্টেড স্যার ম্যাডাম আছেন, আমরা নিশ্চয়ই তাদের মুখ থেকে শুনবো। আমরা আরো সুন্দরভাবে সমৃদ্ধ হব। তো আমি ইয়েস স্যার, থ্যাংক ইউ। তো আমি আমাদের সিস্টেম অনুযায়ী যেরকম ভাবে চলা হয় আমি সেভাবে এগিয়ে যাচ্ছি। আমি প্রথমেই আমাদের পার্টিসিপেন্ট প্যানেলকে ওয়েলকাম করব। প্লিজ আপনারা আসুন, আপনাদের কিছু শেয়ারিং করা থাকলে বা জানা বোঝার জায়গা থাকলে আপনারা প্লিজ হ্যান্ড রেজ করুন, আপনারা আসুন।
ওয়েলকাম অল পার্টিসিপেন্ট প্যানেল। কেননা আজকে আমরা সুন্দর একটি ওয়েবিনার আমরা মধ্যে গেছি। তো আমি প্রথমে আমাদের মধ্যে আছেন আমাদের বিভাস কান্তি মালাকার স্যার। আমি স্যারকে ওয়েলকাম করব। প্লিজ স্যার ওয়েলকাম বিভাস কান্তি মালাকার স্যার ফ্রম বাংলাদেশ। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা আয়োজিত আজকের এই শান্তকালীন যেখানে আছেন স্যার ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, প্লিজ নেক্সট টাইম আপনি আসুন। ওকে, থ্যাংক ইউ স্যার। Yes, carry on. শান্ত সুন্দর বিষয় স্যার, ক্যারি অন স্যার, Yeah. থ্যাংক ইউ। ইয়েস স্যার, ইয়েস স্যার। আজকে কি সাউন্ডটা খুব স্লো আসছে নাকি আমার ডিভাইসটা এরকম লাগছে? স্যার প্লিজ যদি একটু না, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, অসুবিধা নেই, আপনার সাউন্ড ঠিকই আছে। জানি না আমার সাউন্ড ঠিক আছে কিনা, হতে হ্যাঁ পারে। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ। আমার ডিভাইসে খুব স্লো আসছে সাউন্ডটা। ওকে স্যার, আমি কন্টিনিউ করছি। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে স্যার। তো নেক্সট আমি ডেকে নেবো, আমাদের মধ্যে আছেন আমাদের প্রিয় শুভঙ্কর কুন্ডু স্যার। প্লিজ স্যার ওয়েলকাম। আপনি অ্যাভেলেবেল হলে আপনি প্লিজ আপনি ওয়েলকাম ওদেরকে স্যার ডাকছেন মানে শুভঙ্কর পিন কুন্ডু। করাছে বলে তো? ওনারা কোস্টে নেই, ওনারা জাস্ট এখানে ছিলেন, ওনারা ওনাদেরকে পিন করে রাখা হয়েছে। কো হোস্টে যারা আছে তাদেরকে নিন না, ওনারা তো কোস্টে নেই। ইয়েস স্যার, ইয়েস ইয়েস স্যার, পিন আপ করা আছে তো। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আমি কন্টিনিউ করছি। তো আমাদের মধ্যে আমি কোস্ট প্যানেলে চলে যাচ্ছি। আমাদের মধ্যে আছেন আমি প্রথমে ডেকে নিচ্ছি আমাদের প্রিয় আমাদের লক্ষ্মীকান্ত মাইতি স্যার। প্লিজ স্যার, আপনি অ্যাভেলেবল হলে আপনি প্লিজ আসুন স্যার। ওয়েলকাম স্যার লক্ষ্মীকান্ত মাইতি স্যার। ইয়েস, স্যারকে আমরা পাচ্ছি না, হয়তো স্যার বিজি আছেন। তো নেক্সট আমি ওয়েলকাম করব নাসিমা খাতুন ম্যাম। প্লিজ ম্যাম, আপনি অ্যাভেলেবল হলে আপনি প্লিজ আসুন ম্যাম। ওয়েলকাম ম্যাম নাসিমা খাতুন। গুড ইভিনিং স্যার। আমাকে শোনা যাচ্ছে? ইয়েস ইয়েস ম্যাম। Yes, ম্যাম sir. একটু লাউডলি বললে ভালো হয়, খুব স্লো শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি লাউডলি বলছি। ইয়েস ইয়েস, অ্যাকচুয়ালি ওয়েলকাম ম্যাম, গুড অ্যাকচুয়ালি ইভিনিং, কন্টিনিউ ম্যাম। ইয়েস স্যার। মাননীয় হোস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্টকে আজকে 2118 নম্বর ওয়েবিনারে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দুর্দান্ত মুহূর্ত আমরা অতিবাহিত করছি, কেননা আমরা বিগ থেকে বিগ টপে, সুপার টপে পৌঁছে গেছি এবং আজকে ভীষণ আনন্দের মধ্যে আমরা দিন অতিবাহিত করছি, কেননা দারুণ দারুণ আপডেটের মধ্যে আমরা আরো বেশি সুন্দর হচ্ছি এবং মনটাও যেন আজকে ভীষণ সুন্দর, কারণ আজকে আমাদের স্যার এসে সমস্ত আপডেট দিয়ে গেছেন। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের ওয়ানপ্যাসিভের কিন্তু আমাদের সিও স্যার তিনি এসে আমাদের যে কোম্পানিতে কি হচ্ছে বা কতটা আমাদের কাজ এগিয়েছে বা আমাদের ও কানেক্টের কি প্রসেসিং চলছে বা কেমন টেস্টিং চলছে সে সমস্ত ব্যাপারে আলোচনা হয়েছে। তো আমি বেশি কিছু বলতে পারবো না, অ্যাকচুয়ালি আমি সেরকম ভাবে মিটিং এ অ্যাটেন্ড করতে করা হয়নি। তো এই যে স্যার আমাদেরকে আপডেট দিয়ে গিয়েছেন, দিলেন এখনই, তো সত্যি আমাদের জন্য আমাদের ইন্ডিয়াতে ক্রেডিট কার্ড
মানে অলরেডি আমাদের জন্য মানে যে সমস্ত দেশের জন্য রেডি তাদের জন্য মানে রেডি হবে তাদের জন্য প্রসেসিং চলছে এবং এই যে আমাদের এতদিনের জার্নিতে আজ কিন্তু আমরা ফুল সাকসেসের জায়গা। তো সেই জায়গা থেকে আমরা হয়তো একটু যদিও একটু যদি কোনো রকমের আপডেট না থাকে বা হয়তো আমরা যদি কোনো রকমের কোম্পানির ব্যাপারে না কিছু জা জানা থাকে তাহলে হয়তো আমরা ভীষণ মানে আপসেট থাকি যে কি ব্যাপার আমাদের কোনো আপডেট আসছে না কেন বা কি হতে চলেছে আমরা তো এখন জানতে পারছি না। তো এই যে হ্যাঁ, আমরা আমাদের মনের মধ্যে যে সমস্ত wrinkles বা আমরা যে সমস্ত প্রবলেম গুলো মনে, মনে মানে ভেবে নিই যে এগুলো হচ্ছে না বা এত কিছু আপডেট পাচ্ছি না। তো আজ আমরা অনেকটা হলেও বুঝতে পেরেছি। তো আমার সেরমভাবে দেখা হয়নি। যেকটু দেখেছি সেকটু থেকে আমি বলছি যে অনপ্যাসিভ কিন্তু তার জায়গাতে ফুল 100% দিতে চলেছে এবং আমরা খুব তাড়াতাড়ি এই যে ওকানেক্ট কে নতুন ভার্সন এ পেতে যাচ্ছি। তো এখানে যে সমস্ত স্যারেরা আছে তাদের আপডেট থেকে আমি আরো বেশি মানে ইয়েস জানবো। নাসিমা, কেননা আমি নাসিমা আমাকে এখন শোনা যায় প্লিজ, নাসিমা খাতুন। এটা নয় যে ইয়েস স্যার। মিটিং এ এসে আপনাকেই আপডেট দিতে হবে, এটা কিন্তু নয়। এখানে অনেক স্যার ম্যাডামরা আছে, জাস্ট আপনি আপনার মতো করে আপনি আলোচনা করতে পারেন। এর জন্য যে হ্যান্ড করবো না, কোর্স নেবো না, এটাও করা যাবে না। কিন্তু আপনারা আসবেন, না আপনাদের জায়গাটা আপনারা নেবেন, আর আপডেট যে আপনাকেই দিতে হবে এটা কিন্তু নয়। আপনি আপনার মতো করে আপনি আলোচনা করবেন। ওকে, ওকে স্যার, অ্যাকচুয়ালি স্যার আমার মানে ডিভাইসে কিছুদিন থেকে প্রবলেম হচ্ছে যে আমি মিটিং এ অ্যাটেন্ড করি কিন্তু অটোমেটিক আমি বেরিয়ে যাই। সে কারণ থেকে আমি কোর্সটা নিই না যে যদি আমি বেশিক্ষণ থাকি তাহলে আমি কোর্সটা নেওয়ার চেষ্টা করি। না নচেৎ আমি ওটা নিলে আপনার আবার ডিভাইস বেরিয়ে প্রবলেম, যাই। ওটা ডিভাইস প্রবলেম। কিন্তু আমি দেখি কন্টিনিউ আপনি মিটিং এ থাকেন। এটা হয় না দেখি যে আপনি চলে যান, থাকেন না, এটা কিন্তু না। আপনি আসবেন, হ্যান্ডেস করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না, দেখবেন। ওকে, ইয়েস স্যার। হ্যান্ডেস করেন না তার জন্য আপনাকে বলে যে হ্যান্ডেস কর, তাই বলে হ্যান্ডেস করবেন এসে। অ্যাকচুয়ালি না স্যার, আমি এখানে না এসে অনেক কিছুই মানে থেকে পিছিয়ে যাচ্ছি এবং অনেক মানে আমার মধ্যে অনেক কিছুরই দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তো আমি একটু প্রবলেমের জন্য অ্যাটেন্ড করিনি কিছুদিন। তো আদারওয়াইজ এখন অনেকটাই বেটার আছি। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি যে অ্যাটেন্ড করার। কিন্তু এই ডিভাইসটা মানে থেকে অটোমেটিক বেরিয়ে যায় তখন মনটা খারাপ করে। হয়তো কিছু টপিক নিয়ে আলোচনা হয়, স্যারেরা আলোচনা করে তখনই হয়তো বেরিয়ে গেলাম। যে আর অ্যাটেন্ডই করতে পারি না। তখন আমাকে YouTube থেকে শুনতে হয়। আবার আপনি কিছুদিন আপনি দেখি যে স্যারকে বলুন একটা ডিভাইস একটা পারচেজ করে দেবে, তো অসুবিধা কোথায়? হ্যাঁ, ডেফিনিটলি দেবে। কিন্তু এখন একটু আর্থিক অবস্থা শোচনীয় তার জন্য নিচ্ছি না। বাট খুব তাড়াতাড়ি তার মাঝে চেষ্টা নিব। করতে হবে ম্যাডাম, তার মাঝেই চেষ্টা করতে হবে। আপনি অনপেসিভকে ইয়েস ভালোবাসেন, স্যার। আপনি একজন ডেডিকেটেড ফাউন্ডার, আমরা জানি। তো সেই জায়গা থেকে একটু ইনভেস্ট করা যেতেই পারে। আর তাছাড়া তো অ্যাপেল আসছে, হ্যাঁ। তখন তো হবে, কিন্তু আপাতত একটু চেষ্টা করুন। না ওকে, স্যার, অ্যাকচুয়ালি কি হয়েছে? অ্যাকচুয়ালি ডিভাইস আমারই প্রোগ্রাম ছিল। কিন্তু আনফরচুনেটলি আমার হাসব্যান্ডের ফোন হঠাৎ করে খারাপ হয়ে যায়। তো উনাকে আরকি খুব তাড়াতাড়ি নিতে হয়। সেই কারণ থেকে আমি একটু থেমে গেলাম। তো ওকে, ওকে, যাই ওকে। হোক আমি অ্যাকচুয়ালি আমি মায়ের বাড়িতে আছি তো তার জন্য আমার প্রবলেমটা হচ্ছে। ওখানে থাকলে ওর ওর ডিভাইস থেকে অ্যাটেন্ড করলে সেরকম প্রবলেম হয় না। তো খুব তাড়াতাড়ি নিচ্ছি স্যার। এবং ভীষণ ভালো লাগছে যে অনপ্রেসিভ অনেকটা এগিয়ে গেছে এবং তার সাথে, সাথে আমরাও এগিয়ে যাচ্ছি এবং মানে অনেকটা এগিয়ে গেছি। তো খুব ভালো লাগছে আলোচনা এবং আপডেট দেখে। তো স্যার আমি এটুকুই বলবো কারণ আমি এখন সেরমভাবে নাকি কিছু বলতে পারছি না। তো এই বলে মায়ের আমার বাড়িতে আলোচনা আছেন এখানে মানে শেষ কি করলাম। Carry on. লজ্জা লাগে নাকি রাজিমা খাতুন, যে মায়ের বাড়িতে আছেন, সবাই শুনে নেবে, অনপেসিভে এখনো অ্যাপেল দিচ্ছেন, এরকম ব্যাপার না তো? না স্যার ওইরকম না। ওরা হয়তো মানে আমার মানে মায়ের বাড়ির ফ্যামিলি হয়তো সেরমভাবে জানে না। তার জন্য একটু বলে যে মিটিং এর সময় দিচ্ছিস কিন্তু এখনো অব্দি কোন রকমের কোন কিছু আ হচ্ছে না। তো বলে আমি চুপচাপ শুনে নিই। আমি আলাদা একটা ঘরে নিয়ে নিয়েছি। ওই ঘরে থাকি আর শুনি। ওকে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ইয়েস স্যার। ইয়েস, ইয়েস। থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ। আপনি মায়ের বাড়িতে আছেন। তো মায়ের বাড়িতে তো আরো কমফোর্ট ফিল করার কথা। তো থ্যাংক ইউ ম্যাম। আ থাকবেন পাশে এভাবেই।
তো আমি নেক্সট চলে যাব, আমাদের মধ্যে আছেন Yes, Sundar sir, yes. I audible, sir? রাজু। Yes, Yes, sir. Yes, loud and clear. Loud and Sundar clear, sir, sir. I yes, audible? sir. Yes, Welcome, loud and sir. clear. Welcome. Good evening. Thank you, sir. Thank you. Thank you. যাই হোক একটু আনমিট হচ্ছিল না, তখন আপনি কল করছিলেন, আমাকে দুবার রিফ্রেশ করতে হলো। তো যাই হোক অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং এভরিওয়ান। টিম বাংলা নবাবের আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত রেসপেক্টেড ক্রাউড ফান্ডার প্রত্যেকেই সন্ধ্যাকালীন ওয়েবিনারের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আজকের আমাদের ওয়েবিনার নাম্বার 2118 নম্বর ওয়েবিনার। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব কানেক্ট ভার্চুয়াল প্ল্যাটফর্মের মধ্য থেকে আবার একত্রিত হয়েছি। আজকের একটা বিশেষ দিন, বিশেষভাবে আমরা প্রত্যেকেই জানি যে মর্নিং সেশনটা আমরা আজকে কন্ডাক্ট করতে পারিনি, কারণ আমাদের কাছে কিন্তু লাভলি সিও সুপার স্যার দীর্ঘ 4 ঘন্টা প্লাস কিন্তু একটা ওয়েবিনার তিনি কিন্তু কন্ডাক্ট করেছেন। সেখান থেকে আমরা প্রত্যেকেই আজকে দিনে দাঁড়িয়ে আমরা এজ এ ফাউন্ডার বা আর্লি অ্যাডাপ্টার বা হিসাবে আমরা প্রত্যেকের জায়গা থেকে গর্ববোধ করি বা প্রাউড ফিল করি। আমরা যদি একটু টাইম টেবিলটা একটু দেখার চিন্তা করি, তাহলে ইউএস এর টাইমে যদি রাত্রি 9টাতে একটা ওয়েবিনার স্টার্ট হয়, তার পরবর্তীতে যদি সেটা 4 ঘন্টা ধরে একটা ওয়েবিনার আমাদের কাছে সুপার স্যার কন্ডাক্ট করেন, সেখানে ভাবতে পেরেছেন 4 ঘন্টা প্লাস একটা ওয়েবিনার তিনি সেখানে স্টিল নাও একটা জায়গাতে বসে কিন্তু আমার আপনার প্রত্যেকের কোশ্চেন এবং আজকের দিনে দাঁড়িয়ে সামারি অফ অনপ্যাসিভ, যা আজকের ওয়েবিনারটার যেটা টাইটলাইন রাখা হয়েছিল, চিল অ্যান্ড কুল, চিল অ্যান্ড রিল্যাক্স, এইরকম একটা কিন্তু ট্যাগলাইন ওখানে কিন্তু দেওয়া ছিল, আমরা প্রত্যেকে দেখেছি। তো আজকের ওয়েবিনারটা মূলত আমার জায়গা থেকে যেটা আমি ফিল করলাম যে সামারি অফ অনপ্যাসিভ এমন ভাবেই কিন্তু তুলে ধরা হলো যে 2019 সাল থেকে অনপ্যাসিভের আজকে 2024-এ টোটাল অফ সামারি কিন্তু আমাদের কাছে সুপার স্যার কিন্তু তুলে ধরেছেন এবং সেখান থেকে আমার আপনার বর্তমান সিচুয়েশন, বর্তমান প্রেজেন্ট সিনারিও, আমার আপনার মনের মধ্যে যে সমস্ত কোশ্চেন, এভরিথিং সমস্ত কিছুটা আমরা কিন্তু আজকের দিনে সুপার স্যারের কাছ থেকে ক্লিয়ার ইনফরমেশন এবং আপডেট বা সেই কোশ্চেনের অ্যান্সার সেটি কিন্তু আমরা পেয়েছি। অলরেডি আপনারা প্রত্যেকের জায়গা থেকে দেখেছেন যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে রাইট আপটা পেয়েছি, একটা লম্বা একটা রাইট আপ আপনারা প্রত্যেকের জায়গা থেকে নিশ্চয়ই দেখেছেন। ওপেন্ডার.নেটে আমাদের আপডেট সেকশনে যে রাইট আপটা অলরেডি কিন্তু দেওয়া হয়েছে, সেটা অনলি ফর একটা মিটিং এর একটা রাইট আপ। সেই রাইট আপটা কিন্তু একটা সামারি, সেই সামারিটা কিন্তু একটা লং একটা রাইট আপ, যেখানে কিন্তু আমরা অনেক কিছু আমাদের কাছে কিন্তু তুলে ধরা হয়েছে এবং সেই 4 ঘন্টার একটা প্লাস ওয়েবিনারে আমাদের সুপার স্যার কিন্তু এত রাত্রি পর্যন্ত কিন্তু তিনি বসে থেকে আমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন এবং তার সঙ্গে তিনি ফান, এনজয় এবং সেলিব্রেশন সমস্ত কিছুটা কিন্তু আজকের ওয়েবিনার থেকে তিনি আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা আপডেট ইনফরমেশন বা যা কিছু আমরা তো প্রত্যেকের জায়গা থেকে নিশ্চয়ই আমাদের ব্যাক অফিসের রাইট আপে দেখতে পাচ্ছি, প্লাস তার পরবর্তীতে যারা আমরা লাইভ অ্যাটেন্ড করেছি, আমরা যারা শুনেছি, সেখান থেকে তো আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিওতে বা আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ এ আর্লি বার্ড, অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার আমার আপনার কোন পজিশনটা আমরা অলরেডি হোল্ড করে রয়েছি এবং তার পরবর্তীতে কিন্তু আমার আপনার মনের মধ্যে অনেক রকমের কোশ্চেন, সে সমস্ত কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের সুপার স্যার কিন্তু আজকে দিয়ে চলে গেছেন, আমরা নিশ্চয়ই প্রত্যেকের জায়গা থেকে বুঝতে পারছি। তো অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে আপনারা রাইট আপটা দেখবেন এবং তার সঙ্গে অবশ্যই লাইভ যারা অ্যাটেন্ড করছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি সংক্ষিপ্ত একটুভাবে বলবো, কারণ আপডেট অনেকটাই আপডেট, তো সমস্ত কিছুটা ল্যাঙ্গুয়েজগত বেরিয়ার কারণে আমার জায়গা থেকে আমি সমস্ত কিছুটা বুঝে উঠতে পারি না। তো তার পরবর্তীতে কিন্তু আমাদের সুপার স্যার অবশ্যই আমরা প্রত্যেকে জানি 360 ওয়েবিনার থেকে তিনি আমাদেরকে বলেছিলেন যে অবশ্যই আমি একটা ওয়েবিনার কন্ডাক্ট করতে চলছি, যেখানে আমরা জানি ও মিনু এবং যে আমাদের ওরান যে ওয়েবিনারটিকে মার্চ করে আমরা আজকের ওয়েবিনারে প্রেজেন্ট ছিলাম, সেখান থেকে তিনি মূলত স্টার্ট আপ করেছেন 2019 সাল থেকে অনপ্যাসিভের যে জার্নি, সেই জার্নি থেকে অনপ্যাসিভ আজ পর্যন্ত 2024 পর্যন্ত কিভাবে স্ট্রাগল করেছে এবং সেখানে আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ তিনি কতটা সাকসেস এবং সেই সাকসেসের বেনিফিট আমরা অ্যাজ এ আর্লি বার্ড ফাউন্ডিং মেম্বার আমরা কতটা পেতে চলেছি বা আগামী আরো 5-7 বছর পরে 2023-তে 30-তে কিংবা 2028-এ কি কোন পজিশনে যেতে চলেছে অনপ্যাসিভ, সেখান থেকে শুধুমাত্র অনপ্যাসিভ নয়, আমি আপনি ফাউন্ডিং মেম্বার, তার সঙ্গে আমার আপনার প্রত্যেকের যে ওয়ার্ল্ডের একটা যে রিসেপ্ট এভরিথিং সমস্ত কিছুটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে সুপার স্যার তুলে ধরেছেন। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে একটা সিস্টেম, একটা অনপ্যাসিভের আজকের এই সিস্টেমটাকে, একটা অনপ্যাসিভের এই যে কনসেপ্টটাকে, এটাকে মার্কেটে নিয়ে আসার ক্ষেত্রে তিনি কি ধরনের স্ট্রাগল এই মুহূর্তে তেনার জায়গা থেকে ফিল করেছেন, সেটা আমরা এর আগেও অনেক ওয়েবিনার থেকে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে কিন্তু আমরা লিগ্যালিটিতে
আমাদের প্রোডাক্টের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে। কারণ একটা বিজনেসকে মার্কেটে আনতে গেলে অনেকগুলো পয়েন্ট কিন্তু তিনাকে কিন্তু ভ্যারি করতে হয়। সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম থেকে শুরু করে, আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট অফিস থেকে শুরু করে, প্রতিটা কান্ট্রির বিজনেস করার ক্ষেত্রে যে আমরা ট্রেড লাইসেন্স যেটাকে আমরা বলে থাকি, সেই ধরনের লাইসেন্স গভর্নমেন্ট থেকে নেওয়া, তার পরবর্তীতে যেখানে হিউম্যানিটি গ্রাউন্ডে কাজ করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড প্রতিটা কান্ট্রিতে ফাউন্ডিং মেম্বাররা রয়েছেন, তাদের থেকে তাদের কাছ থেকে যেমন ভাবে কোম্পানির জায়গা থেকে সাবস্ক্রিপশন নেওয়া এবং আবার সেই সাবস্ক্রিপশনের বেনিফিট তাদের কাছে ব্যাক রিটার্ন দেওয়া, এবং তার পরবর্তীতে প্রোডাক্টের যে ডেভেলপমেন্ট এবং বর্তমান যে সমাজ ব্যবস্থা এবং ইন্টারনেটের যে কারাপশন, এভরিথিং সমস্ত কিছুটা নিয়ে কিন্তু তিনি আজকের দিনে দাঁড়িয়ে 2024 তেনার জায়গা থেকে আজকের এই সামারিটা কিন্তু আমাদের কাছে তুলে ধরেছেন, যেখান থেকে তিনি কিভাবে এই স্ট্রাগলটাকে তিনি করে এখনো পর্যন্ত টিল ডেট 2024 তিনি একটা জায়গাতে স্টিল রয়েছেন, ডু অর ডাই। বাট কোনোভাবেই কোনো কারাপশনকে তিনি কিন্তু কোনোভাবেই গ্যারান্টেড করবেন না। সে হতে পারে আমাদের এমপ্লয়, হতে পারে মার্কেটে থার্ড পার্টি কোনো সিস্টেম, হতে পারে আলাদা কোনো কম্পিটিটর, আলাদা কোনো মানুষ, এভরিথিং যে কেউ, কিংবা আমার ফাউন্ডিং মেম্বার আর্লি বার্ড যে কেউ হোক না কেন, কোনো জায়গা থেকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিনি কিন্তু এমন একটা মিশনকে তিনি নিয়ে এসেছেন, যেখান থেকে কিন্তু তিনি আজকের দিনে দাঁড়িয়ে 2024 কিন্তু তিনি এটাই বলছেন, ডু অর ডাই। আমি এটা করবো না হলে মরবো, আদারওয়াইজ কোনোভাবেই কিন্তু কম্প্রোমাইজ করবো না কোনো জায়গাতে যেখানে কারাপশন লুকিয়ে রয়েছে। সেই কারাপশনটা এভরিথিং যে কোনো জায়গা থেকে হতে পারে। তো সেখান থেকে আজকের দিনে আমরা প্রত্যেকের কাছে আমাদের মনের মধ্যে থেকে কোশ্চেন যে তাহলে আমার আপনার জায়গা থেকে এজ এ ফাউন্ডার আমরা যে সমস্ত লোকাল, যে সমস্ত ন্যাচারাল যে সমস্ত কোশ্চেন গুলো আমাদের মনের মধ্যে থেকে আসে, তাহলে ওখানে আমাদের পরবর্তী রিলিজ কবে আসবে, আমরা পে আউট কবে পাবো, ট্রাফিক কবে পাবো, বোনাস কবে পাবো, কিংবা আমাদের যে অল্টারনেটিভ জিমেল আইডি বা ও ট্র্যাকারের যে মার্কেট ভ্যালু, আমাদের ও ভেরিফাইড কি স্ট্যাটাস, কোম্পানির যে সমস্ত মার্কেটিং স্ট্র্যাটেজি এই মুহূর্তে নিয়েছে, সে সমস্ত জায়গাটাতে কি পজিশন, বা কতদিনে আবারও আমরা নেক্সট ফেজটাতে যেতে চলেছি, এই সমস্ত সার্বিক আপডেট কিন্তু কিউএনএ সেকশনের মধ্য থেকে কিন্তু আমাদের কাছে আজকে কিন্তু উঠে এসেছে। সেখান থেকে অবভিয়াসলি আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আসলে স্যার আজকের দিনে দাঁড়িয়ে 2024 তিনি 2019 সাল থেকে যে জার্নিটা তেনার জায়গা থেকে তিনি শুরু করেছিলেন, সেই জার্নিটার অনেক কিছু ঘাত প্রতিঘাত তিনি কিন্তু অতিক্রান্ত করেছেন, যেখানে কিন্তু তিনাকে এমনও হয়েছে যে তিনাকে হয়তো মানে লিগ্যালিটিতে তিনাকে অ্যারেস্টেড হতে হবে, এই এমনও জায়গাতে কিন্তু তিনি কিন্তু পৌঁছেছেন। যে কারণে কিন্তু আমরা জানি, এর আগেও আমরা এটা নিয়ে আমাদের সুপারস্টারের কাছ থেকে শুনেছি বা আমরা এটা নিয়েও আলোচনা করেছি যে বর্তমানে যে এই কারাপ্টেড যে একটা সিস্টেম ইন্টারনেট জগতে, তার সঙ্গে যে মানুষ যারা অলরেডি কারাপ্টেড, তারা কোনো না কোনো জায়গা থেকে বিভিন্ন মানুষের সঙ্গে কারাপটাকে তারা কিন্তু প্রশ্রয় দিয়ে সেই জায়গা থেকে তাদের বিজনেসটাকে গেইন করতে হচ্ছে। কারণ একটা বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড যখন গেইন করাতে যেতে হয়, তাদের কোনো না কোনো জায়গা থেকে কিন্তু একটা মানে কম্পোজিশনে তাদেরকে কিন্তু আসতে হয়, তাদের সঙ্গে কিন্তু একটা কম্প্রোমাইজ করতে হয়। বাট অনপ্যাসিভ কিন্তু কোনো জায়গাতে কিন্তু কম্প্রোমাইজ করবে না। তেমনই ভাবে কিন্তু স্টিল ডেটে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বি পজিটিভ, বি হ্যাপি, এবং আজকের দিনে দাঁড়িয়ে সুপার স্যার আমাদের কাছে বলছেন যে আমরা এটাকে করবো নাহলে মরবো। কারণ আমি কিন্তু এই মুহূর্তে আমরা একটা ওয়ার্ড আজকের দিনে আমরা শুনলাম সুপার স্যারের কাছ থেকে, ব্যাকআপ। এই ব্যাকআপটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এই ব্যাকআপটা আমার আপনার জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে জানতে হবে যে আসলে স্যার কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তার যে একটা ব্যাকআপ এবং প্রতিটা টুলস, এবং আমাদের কাছে যে ও মেল, ও নেট, ও টিম বা ও কানেক্ট বা আপকামিং যে সমস্ত প্রোডাক্ট আমরা দেখতে চলেছি, তারও কিন্তু একটা ব্যাকআপ তিনি নিয়ে রেখেছেন। যার কারণের জন্য আজকের দিনে দাঁড়িয়ে তিনি কিন্তু এটা বলছেন যে ডান ডিল। কারণ ব্যাকআপ তোমার কাছে রয়েছে, যে ব্যাকআপটার মাধ্যম থেকে এই মুহূর্তে কেউ যদি কোনোভাবে সেটাকে ক্র্যাক করতে চায় বা কোনোভাবে যদি সেই সিস্টেমটাকে ব্রেক করতে চায়, তার জন্য ব্যাকআপে তিনি কিন্তু ব্যাকআপ রেখেছেন, যাতে কোনোভাবেই এটাকে ব্রেক করা যাবে না। তো আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গা থেকে আমরা কিন্তু আরো অনেক কিছু আপডেট ওর মধ্যে রয়েছে, সেই জায়গা থেকে আজকে আমরা কিন্তু অনেকটাই প্রাউড এবং গর্ববোধ করি যে এরকম একজন মানুষের আমরা সন্ধিক্ষণে পেয়ে এসেছিলাম, যিনি আমাদের লাভলি সিও সুপার স্যার। অবভিয়াসলি আমার আপনার জায়গা থেকে আমরা সাধারণ মানুষ হয়তো আইটি জগৎ বা আইটি প্রোডাক্ট, আইটি টুলস বা একটা বিজনেস প্ল্যাটফর্ম কিভাবে ওয়ার্ল্ডের বুকে রান করাতে হয়, এভরিথিং সমস্ত কিছুটা কিন্তু আমাদের কাছে অজানা তথ্য। এমনকি আমরা টেকনিক্যালি ভাবে আমাদের ডিভাইসটাও ঠিকমতো অপারেট করতে জানি না, এমন স্ট্যাটাসের মানুষও কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। তার পরবর্তীতে কিন্তু আমার আপনার স্বপ্নটাকে পূরণ করার লক্ষ্যে এবং যেখানে হিউম্যানিটি গ্রাউন্ডে একটা কনসেপ্টকে নিয়ে মার্কেটে আসা হয়েছে,
সে জায়গা থেকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অল্টাসের কিন্তু তার সর্বোচ্চ চূড়াটা কিন্তু তার বজায় রেখেছে এবং মর্যাদাটা বা ভ্যালুটা সে কিন্তু এখনো পর্যন্ত ধরে রাখেছে এবং নো ডাউট আগামী কয়েকটি বছর পরে অল্টাসিপের মাধ্যম থেকে তার ওন অফ দ্য ইন্টারনেট যে ইন্টারনেটের মালিক হতে চলেছে সেই জায়গাটা কিন্তু অলরেডি তৈরি হতে চলেছে। তো আমরা নিশ্চয়ই প্রত্যেকে আজকের দিনে দাঁড়িয়ে সেই অল্টাসিপের সামারি থেকে আমি আমার জায়গা থেকে পার্সোনালি আমি একদম প্রাউড ফিল করছি যে এইরকম একজন রেসপেক্টেড মানুষের সন্ধিক্ষণে আমরা আসতে পেরেছিলাম বলে হয়তোবা আজকে আমার আপনার ভবিষ্যৎ বা ওয়ার্ল্ডের একটা পরিবর্তন করা পসিবল হচ্ছে বা আগামী দিনে তার প্রতিফলনটা আমরা দেখতে চলেছি খুব তাড়াতাড়ি এবং সেই প্রতিফলনের অপেক্ষায় আমরা রয়েছি। অবভিয়াসলি সেদিকে আমরা প্রত্যেকেই সুপারের সঙ্গে আমরা আমাদের হাতটাকে মিলিয়ে রাখবো। অবভিয়াসলি নো ডাউট সেখান থেকে আমরা সাকসেস পাবো। তো তার পরবর্তীতে আপডেটের জায়গা থেকে আমরা যদি দেখি যেগুলো আমাদের কাছে মূলত জানা অজানা যে সমস্ত তথ্যগুলো আমাদের কাছে জানার প্রয়োজন, ইন্টারনেট প্লেসে অনেক কিছু সিকিউরিটি পারপাস থাকে, সমস্ত কিছুটা তিনি তিনার জায়গা থেকে আমাদের কাছে এক্সপ্লেন করতে পারেন না বা অনেক কিছু যন্ত্রণা তিনাকে যেগুলো স্ট্রাগল করে আজকের দিনে দাঁড়াতে হয়েছে সমস্ত কিছুটাও তিনি কিন্তু আমাদের কাছে শেয়ার করেন না। এটা তো চলে গেল আজকের দিনে দাঁড়িয়ে 2019 সাল থেকে কিভাবে কোম্পানি তার জায়গা থেকে এই জায়গাটা আজকের দিনে এসে পৌঁছেছে। এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিতে প্রেজেন্ট ডেটে আমার আপনার চাওয়া পাওয়া আমার আপনার দেখার যে ভঙ্গিমা সমস্ত কিছু জায়গা থেকে আমরা যেটা শুনতে চাইছি বা যেটা আমরা নিয়ে প্রত্যেকের জায়গা থেকে ইন্টারেস্টেড সেটাকেই কিন্তু আমাদের কিউএনএ সেশন থেকে আমাদের কাছে কিন্তু কোশ্চেন উঠে এসেছে। কারণ আমাদের প্যানেলিস্টে যে সমস্ত ডেডিকেটেড স্যার ম্যাডামরা ছিলেন তিনাদের মাধ্যম থেকে কিন্তু স্যারের কাছে কিন্তু কিউএনএ রাখা হয়েছে, তিনি কিন্তু তার উত্তর বা অ্যান্সারটি দিয়েছেন। প্রথমত আমরা প্রত্যেকে জানি যে এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি পরবর্তী কানেক্টের রিলিজ বা পরবর্তী অফিসিয়াল কমার্শিয়াল ভার্সনের যে কানেক্ট এবং তার সঙ্গে আমাদের আপনার পে আউট এবং আমার আপনার কমিশন বোনাস ট্রাফিক এভরিথিং সেই জায়গা থেকে কিন্তু আমরা অলরেডি অ্যান্সার পেয়েছি আমাদের সুপারভাইজারের কাছ থেকে যে ও কানেক্ট এই মুহূর্তে আমরা 360 আপডেট পেয়েছিলাম যে ও কানেক্টকে আবার টেস্টিং এর জন্য দেওয়া হয়েছে। সেখান থেকে সিগন্যাল আসার পরে আমরা ও কানেক্টের যে পরবর্তী রিলিজটা সেটা আমরা পেতে চলেছি। বাট এই ও কানেক্টের রিলিজ আমাদের কাছে আসবে এবং তার সঙ্গে আমার আপনার প্রত্যেকের জায়গা থেকে যে বাল্ক পে আউট যে প্রসেসটা সেটাও কিন্তু ডান ডিল করা হবে। বাল্ক পে আউটের ক্ষেত্রে আমাদের নীরজ দলবি স্যার কিন্তু কোশ্চেন করেছিলেন যে 100 জন যে একটা টেস্টিং করা হবে। আমরা অনেকদিন আগে কিন্তু আমরা সুপার স্যার কাছ থেকে শুনেছিলাম যে 100 জনের একটা বাল্ক পে আউটের টেস্টিং পিরিয়ড করা হবে। সেটা যদি সাকসেসফুল ডান হয়ে যায় তাহলে পরবর্তীতে বাল্ক পে আউটের মাধ্যমে যারা আমরা উইথড্রল প্রসেসে বা রিকোয়েস্টে রয়েছি তাদের কাছে কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে সেটা দেওয়া পসিবল হবে। তো সেই টেস্টিং করতে গিয়ে কিন্তু কিছু গ্লিচেস কিছু টেকনিক্যালি কিছু সমস্যা হয়তো এসে পৌঁছেছে। এবার সমস্ত কিছুটা আমার আপনার জায়গা থেকে সিস্টেম থেকে আমরা জানতে পারবো না, কারণ এগুলো ইন্টারনাল প্লেসে কনফিডেন্সিয়াল কিছু ম্যাটার থাকে। তো সেই জায়গাগুলো আমরা অবশ্যই জানতে পারবো না। বাট সুপার স্যার আমাদের কাছে যেটা তুলে ধরেছেন সেটি হচ্ছে যে বাল্ক পে আউট দিতে গিয়ে কিছু ব্লিচেস কিন্তু আমাদের কাছে ধরা পড়েছে, সেটাকে কিন্তু রিকভার বা সেটাকে সলিউশন করে কিন্তু আনা হয়েছে। অলমোস্ট সেটা কমপ্লিট হতে চলেছে। খুব আর্লি আমরা কিন্তু তার জায়গাটা কিন্তু দেখতে পাবো। পরবর্তী নেক্সট যে বাল্ক পে আউট প্রসেস সেটা কিন্তু স্টার্ট হবে এবং তার সঙ্গে ইন্টার কানেক্টেড থাকবে আমাদের ও কানেক্ট এবং ও কানেক্টকে যখনই আনা হবে তার পরবর্তীতে কিন্তু আমরা এমনও হতে পারে এই মুহূর্তে যে ও ভেরিফাই আমরা চাওয়ার জন্য অপেক্ষা করছি সেই ও ভেরিফাইটাও কিন্তু লাইভ করা হবে। তো ও কানেক্টের উপরে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে আমরা অপেক্ষা করছি যে ও কানেক্ট যতক্ষণ না আমাদের কাছে পরবর্তী কমার্শিয়াল ভার্সন বা এআই যে ইন্ডিকেটেড সেটাকে যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই জায়গাটাতে কিন্তু যেতে পারছি না। তার আগে আমাদের কাছে কিন্তু এই বাল্ক পে আউট যে প্রসেস সেটাকেও করা হবে। তো সেক্ষেত্রে হয়তো কোম্পানির জায়গা থেকে প্ল্যানিং থাকতে পারে, পরবর্তীতে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে ও ভেরিফাই আমাদের প্লে আউট এভরিথিং সমস্ত কিছুটা ইন্টার কানেক্টেড হয়তো আমাদের কাছে হয়ে যাবে। এবং যাদের ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে অল্টারনেটিভ ইমেল অনেকের ক্ষেত্রে তাদের জিমেল থেকে তাদের ডিলিট করে দেওয়া হয়েছে বা অনেকের ক্ষেত্রে আনইথিক্যাল ভাবে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছেন, কারণ হয়তো মাল্টিপল আইডি রয়েছে, সেই মাল্টিপল আইডিটাকে তিনারা হয়তো অন্য কাউকে দিয়ে দিচ্ছেন সেলিং পারপাসে, বাট সেক্ষেত্রে জিমেলকে অল্টারনেটিভ ভাবে চেঞ্জ করার জায়গাতে তেনারা সাপোর্টে মেল করছেন। এভরিথিং এই সমস্ত জায়গাগুলো মার্কেটে এই মুহূর্তে ঘটছে। তো সেই জায়গা থেকে ও ভেরিফাইকে আনা হলে তার পরবর্তীতে হয়তো আমরা ইকোসিস্টেমের মাধ্যম দিয়ে ও ভেরিফাই যখন হবে সেখানে কিন্তু আমাদের ভিডিও এবং আমাদের ফেস রিকগনাইজেশন এভরিথিং জায়গা থেকে কিন্তু এআই এমনভাবে আমাদেরকে ভেরিফাই করে নেবে, সেক্ষেত্রে হয়তো অল্টারনেটিভ ইমেলের আমাদের আর তেমন কিছু গুরুত্ব বা প্রয়োজনীয়তা থাকবে না, এমন একটা জায়গাতে কিন্তু আসতে চলেছে। তো সেই দিকে আমরা প্রত্যেকে খেয়াল রাখবো এবং অবভিয়াসলি সুপার স্যার ডে টু ডে এখানে কোনো ডেট এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই কিন্তু তিনি বলেননি যে ডেট কোনোভাবে আমি বলতে পারবো না, বাট
আর্লি আর্লি মানে খুব তাড়াতাড়ি আমরা সেটাকে শর্ট আউট করতে চলেছি, এবং বাল্ক পে আউটের ক্ষেত্রে যে সমস্যা বা প্রবলেমটা, রিঙ্কেলসটা বা ব্লিচেসটা আমাদের কাছে ধরা পড়েছে, সেটাকেও কিন্তু আমরা শর্ট আউট করার জায়গাতে একদম ইন্টারনাল প্লেস বা শেষ মুহূর্তে আমরা সেটাকে ফিনিশ লাইনের জায়গাতে এসে গেছে। অবভিয়াসলি নো ডাউট আমরা আর কয়েকদিন পরে হয়তো তার পরবর্তী রিলিজ বা পরবর্তী এভরিথিং ইনফরমেশন আমরা সিস্টেমের পক্ষ থেকে পাবো। তো তার পরবর্তীতে আমাদের কাছে কোশ্চেন এসেছিল ব্লক চেইন টেকনোলজি, তার পরবর্তীতে কোশ্চেন এসেছিল ও ট্র্যাকার, তার পরবর্তীতে এই মুহূর্তে আমাদের কাছে ডেটা সেন্টার, এভরিথিং মাল্টিপল কোশ্চেন কিন্তু আজকে আমাদের এই ওয়েবিনার থেকে উঠে এসেছে। সেখান থেকে আমরা যদি দেখি যে ব্লকচেন টেকনোলজি নিয়ে কিন্তু কোশ্চেন করা হয়েছিল সুপার স্যারের কাছ থেকে, সেখানে সুপার স্যার কিন্তু অবভিয়াসলি সেই বার্তা দিয়েছেন, এবং এখানেও আমাদের ওয়েবিনারে থেকে আমাদের শম্ভু স্যার দুর্দান্ত ভাবে ব্লকচেনের উপরে প্রেজেন্টেশন দিয়েছিলেন। আপনারা নিশ্চয়ই প্রত্যেকের জায়গা থেকে যারা ছিলেন নিশ্চয়ই শুনেছেন যে ব্লকচেন টেকনোলজি আমরা শুধুমাত্র যে ক্রিপ্টোকারেন্সির মধ্যে ব্যবহৃত হয় তেমনটা কিন্তু নয়। ব্লকচেন টেকনোলজি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ব্যাংকিং সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে যে সমস্ত জায়গাগুলোতে সিকিউর একটা পার্ট থাকে বা যেখানে সিকিউরিটির একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্লকচেন টেকনোলজিকে কিন্তু ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কিন্তু অনপ্যাসিভও কিন্তু সেই ব্লকচেন টেকনোলজির উপরে কিন্তু ওয়ার্ক করার জন্য কিছু প্রসেস, কিছু আন্ডার প্রসেস অলরেডি স্টার্ট হয়েছে, যেটি আমাদের কাছে আজকে যে বার্তাটা তিনি দিলেন, আমরা 360 আপডেট পেয়েছিলাম যে আমাদের প্রবীণ কুমার স্যার হয়তো তার উপরে কিছু স্পেশাল পিপিটি প্রেজেন্টেশন দেবেন, বা তার পরবর্তীতে কিন্তু আজকের দিনে কোশ্চেন অ্যান্সার থেকে কিন্তু তিনি এটা বললেন যে অলরেডি অনপ্যাসিভ কিন্তু ওয়ার্ক করা শুরু করে দিয়েছে এই ব্লকচেন টেকনোলজির উপরে, যেখান থেকে পরবর্তীতে কিন্তু আমরা সেই ব্লকচেন টেকনোলজির ফ্যাসিলিটিও পেতে চলেছি। তার পরবর্তীতে এসছে আমাদের কাছে ডেটা সেন্টার। এই ডেটা সেন্টার একটা বড় ভাইটাল পার্ট। আমরা প্রত্যেকে জানি ডেটা সেন্টার আমার আপনার জায়গা থেকে বড় একটা ভাইটাল পার্ট। এই ডেটা সেন্টার কিন্তু আমার আপনার জায়গা থেকে প্রত্যেকেই জানি আমরা যে ডেটা সেন্টার এই মুহূর্তে ইন্টারনেট জগতের একটা একটা পার্ট অফ, একটা বলা যেতে পারে যে একটা স্তম্ভ বা পার্ট অফ একটা মানে তার যে মূল চাবিকাঠি যেটা বলা যেতে পারে আইটি জগতে বা ইন্টারনেট প্লেসে, ইন্টারনেট জগতে, সেটা হচ্ছে ডেটা সেন্টার। তো সেই ডেটা সেন্টারের ওয়ার্কও কিন্তু এই মুহূর্তে আমরা জানি প্রত্যেকের জায়গা থেকে মাল্টিপল ডেটা সেন্টার কিন্তু আমাদের অল্টাসিদের জায়গা থেকে তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু ওয়ার্ক চলছে, বাট সেটাও খুব তাড়াতাড়ি আমরা হয়তো সেটা 2024 এর মধ্যে তার অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো, এবং ডেটা সেন্টার যখন আমাদের কাছে ডান হয়ে যাবে বা ডেটা সেন্টারে যখন ওপেনিং হয়ে যাবে, তখন কিন্তু আমার আপনার এই বিজনেস প্ল্যাটফর্মটা কিন্তু একটা আলাদা লেভেলে কিন্তু রান করবে। কারণ আমরা জানি যে পরবর্তীতে আমাদের আইক্যান অথরিটি থেকে যে ডোমেনের যে পারমিশন বা গ্যারান্টেড হয়েছে, সেই ডোমেনের মাধ্যম থেকে পরবর্তী যে পিপিসি মডেলে যে একটা রেভিনিউ জেনারেট করার যে প্রসেস, সেটাও কিন্তু অল্টাসিভ কিন্তু শুরু করতে চলেছে। সেখান থেকে কিন্তু ডেটা সেন্টারের কিন্তু অলরেডি ওয়ার্ক আন্ডার দ্য প্রসেস এবং আন্ডার দ্য মানে বলা যেতে পারে ফিনিশ লাইন, এবং সেভাবে কিন্তু এই মুহূর্তে ওয়ার্ক চলছে। সেটা অবভিয়াসলি আমরা পরবর্তীতে আপডেটে আরো জানতে পারবো, কারণ এটা একটা ডেটা সেন্টার একটা এতটা ইজি প্রসেস নয়, এটা একটা লং টাইম প্রসেস। কারণ এর মধ্যে অনেক কিছু কাজ কিন্তু থাকে। একটা ডেটা সেন্টার বলা যেতে পারে যে একটা আইটি সেক্টরের সব থেকে একটা মেরুদণ্ড, তেমন কিন্তু হচ্ছে একটা ডেটা সেন্টার। তো এই ডেটা সেন্টারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এতটা ইজি কিন্তু নয়, সেটা সমস্ত আইটি সেক্টর বা সমস্ত আইটি কোম্পানি কিন্তু তৈরি করতে পারে না। কারণ এখানে প্রচুর পরিমাণে সিকিউরিটি, প্রচুর পরিমাণে ক্যাপিটাল, এভরিথিং সমস্ত কিছুটা কিন্তু এখানে সিস্টেম সমস্ত কিছু কিন্তু এখানে ইনভলভ থাকে। তো সেই ডেটা সেন্টারের জায়গা থেকে কিন্তু আজকের একটা স্টার্ট আপ কোম্পানি আমরা যদি দেখে নিই, একটা অল্টাসিভ একটা স্টার্ট আপ কোম্পানি যে এখনো মার্কেটে তার জায়গা থেকে কমার্শিয়াল ভাবে রেভিনিউ জেনারেট করার ক্ষেত্রে সে এখনো মার্কেটে তেমন ভাবে তার জায়গাটা অধিকার করতে পারেনি, বাট তার পরবর্তীতে কিন্তু এত বড় একটা অ্যাক্টিভিটি, এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার সে কিন্তু মার্কেটে দাঁড় করে ফেলেছে, যেখান থেকে আজকের কিন্তু আলাদা যে সমস্ত আইটি সেক্টর ইন্টারনেট জগতে রয়েছে, তারা কিন্তু আজকের দিনে এই সমস্ত অ্যাক্টিভিটি দেখে কিন্তু তারা এক ধরনের কিন্তু বিস্মিত বা চমকে যাচ্ছেন। তারা তাদের ফিউচারটা বুঝতে পারছেন যে এই অনপ্যাসিভ আগামী দিনে তাদের উপরে কি ইম্প্যাক্ট ফেলতে চলেছে। সেই জায়গা থেকে কিন্তু তারা কোনোভাবেই কিন্তু চাইছে না যে এই মার্কেটে এই সিস্টেমটাকে রান করাতে। তারা চেষ্টা করছেন কোনো না কোনো ওয়েতে অনপ্যাসিভকে ব্রেকডাউন করার, বাট স্যার কোনোভাবেই কিন্তু এটাকে ব্রেকডাউন করতে দেবেন না। তিনি এটা করবেন, না হলে এটা মরবেন। তিনার লাইফের এই একটাই অপরচুনিটি বা তার একটাই ড্রিম বা লক্ষ্য যেটা রয়েছে, অল্ট্রাশিপকে পৃথিবীর বুকে আনা, যেখান থেকে ইউনিটি গ্রাউন্ডে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার প্লাস ওয়ার্ল্ডের 800 কোটি পপুলেশন মানুষের একটা ক্লিন একটা ইন্টারনেট, রিসেট দ্য ওয়ার্ল্ড, এভরিথিং সমস্ত কিছু জায়গা থেকে তিনি কিন্তু একটা বড় পরিবর্তন করতে চলেছেন। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে নিশ্চয়ই এই মুহূর্তে বুঝতে পারছি অল্ট্রাশিপ
কোন লেভেলে ওয়ার্কটা করছে। আমার আপনার জায়গা থেকে হয়তো আমরা আইটি এক্সপার্ট বা টেকনোলজি সম্বন্ধে এতটা ধারণা না থাকার কারণে আমরা বুঝতে পারছি না। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ডেটা সেন্টারের একটা পিকচার। সেক্ষেত্রে ডেটা সেন্টার কিভাবে ওয়ার্ক করে আমার আপনার জায়গা থেকে টেকনিক্যালি হয়তো আমরা জানি না, বাট এটা একটা কিন্তু বড় একটা পার্ট। তো সেটাও কিন্তু ফিনিশ লাইনে। আমরা পরবর্তীতে আর কয়েকটা দিন পরেই হয়তো আমরা কয়েকটা মাস বা 2024 এর মধ্যে কিন্তু সেটাকে ডান্ডিল করে দেওয়া হবে, এমনই কিন্তু আমাদের কাছে ইঙ্গিত দিচ্ছেন আমাদের লাভলি সিও সুপার স্যার। তার পরবর্তীতে আমাদের কাছে কোশ্চেন এসেছিল, আমরা জানি মার্কেট প্লেসে রয়েছে আমার আপনার জায়গা থেকে ও ট্র্যাকার এবং ও কালেক্ট, বাট ও ট্র্যাকারকে নিয়েও কিন্তু সেখানে কোশ্চেন করা হয়েছিল বা আমাদের কাছে সুপার স্যার তুলে ধরলেন যে ও ট্র্যাকার আমরা জানি একটা ওয়েব অ্যানালাইসিস ট্র্যাকিং একটা সিস্টেম বা প্রোডাক্ট টুলস, যেটা এই মুহূর্তে গুগল অ্যানালিটিক্স মার্কেটে রয়েছে তার জায়গা থেকে ওয়ার্কিং করছে। এবং গুগল অ্যানালিটিক্স যে সমস্ত ফিচার বা যে সমস্ত মার্কেটটা যতটা রেখেছে, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ডের টপ ট্র্যাকিং সিস্টেম বলতে গুগল অ্যানালিটিক্স, বাট তার উপরে কিন্তু ও ট্র্যাকার ওয়ার্ক করবে। কারণ ও ট্র্যাকারের মধ্যে এমন কিছু ইউনিক ফিচার আনা হয়েছে যেখানে আমরা কিন্তু এই মুহূর্তে যে গুগল অ্যানালিটিক্স মূলত যে ডেটা ট্র্যাকিং বা ওয়েবসাইটে যে ডেটা অ্যানালাইসিস যে সিস্টেম, তার মাধ্যম থেকে কিন্তু এমন কিছু ইউনিক ফিচার এবং তার মধ্যে এমন কিছু ইন্ডিকেট করা হচ্ছে যেগুলো কিন্তু এই মুহূর্তে অনপ্যাসিভের একটা মানে বলা যেতে পারে অনপ্যাসিভের একটা ব্যাকবোন বা মেরুদণ্ড হিসাবে সেগুলো কিন্তু আগামী দিনে ওয়ার্ক করতে চলেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা ও কানেক্টটাকে যতক্ষণ না পাচ্ছি, ও ট্র্যাকারও কিন্তু ব্যাক হ্যান্ডে অলরেডি রেডি রয়েছে। আমরা মার্কেট প্লেসে দেখতে পাচ্ছি যে ও ট্র্যাকার অলরেডি আমাদের কাছে 14 ডেজ ফ্রি ট্রায়াল কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। 7 ডেজ করেছিল, সেটাকে আবার 14 ডেজ করে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে আমাদের পাখির চোখ বা ইগলের মতো আমরা কিন্তু তাকিয়ে রয়েছি ও কানেক্টের পরবর্তী অফিসিয়াল রিলিজ বা অ্যানাউন্সমেন্ট। বাট সেখানে আমরা ডেটটাকে কোনোভাবে মেনটেনারি করবো না যে এই যে এক্সটেনশন হয়েছে এর মধ্যেই কি হয়ে যাবে না আবারও আসতে পারে, সেটা আমরা কেউ জানি না। বাট সেটা টেকনিক্যাল এবং সিস্টেম, সেটা সুপারভাইজারই কিন্তু ভালোভাবে জানেন যে কিভাবে সমস্ত কিছুটা রেডি হলেই কিন্তু আমাদের কাছে দেবেন। তার জন্য অলরেডি আমাদের যে এআই ফিচার সিন্ডিকেট সেগুলো কিন্তু করা হয়েছে এবং তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে সেটাকে কিন্তু টেস্টিংও চলছে। ব্যাকহ্যান্ডে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম, টেক টিম বা আমাদের আরো যারা এক্সিকিউটিভ যারা রয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু এটাকে টেস্টিং পিরিয়ড চলছে। তো আমরা তার ফাইনালাইজ ভার্সন আমরা পরবর্তীতে দেখতে চলেছি। এই ও কানেক্টের মধ্যে যদি আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে এই আপডেট বা ইনফরমেশন থেকে ও কানেক্টের মধ্যে কিন্তু আরো কিছু ফিচার আমাদের কাছে এই মুহূর্তে আমরা মার্কেট প্লেসে রয়েছে, তো সেটা আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। তো এই মুহূর্তে আপডেট থেকে আরেকটা যেটা আমার জায়গা থেকে আমি আপডেট শেয়ারিং করবো সেটা হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে আমরা জানি যে আমাদের কাছে ও স্টাফ একটি বড় একটা টুলস বা প্রোডাক্ট, যেটা আমরা জানি এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম একটা বিজনেস মূলত যে সমস্ত বড় বড় যে সমস্ত বিজনেস প্ল্যাটফর্ম গুলো থাকে বা ছোট বড় মাঝারি সমস্ত জায়গা থেকে কিন্তু আজকের ও স্টাফকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। কারণ মূলত বড় বড় যে সমস্ত কোম্পানি বা ফ্যাক্টরি গুলো থাকে তারা কিন্তু তাদের জায়গা থেকে এই প্রোডাক্ট কিংবা তাদের যে স্টাফ বিভিন্ন ভাবে তারা রিক্রুটমেন্ট করে তাদের জায়গা থেকে কিন্তু তারা তাদের বিজনেসটাকে রান করতে পারে। বাট এমন কিছু বিজনেস প্ল্যাটফর্ম থাকে তাদের ক্ষেত্রে হয়তো এই ইনভেস্টমেন্টটা বা ক্যাপিটালটা তাদের কাছে লাগানোর ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না, যেখান থেকে একটা বিজনেসকে তারা স্মুথলি ভাবে রান করাতে পারে। সেক্ষেত্রেও কিন্তু অন্তর্শীল আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা ও স্টাফের মতো একটা সলিউশন কিন্তু নিয়ে আসছে, যার মাধ্যম থেকে একটা বিজনেসকে টোটাল মেনটেনেন্স ওয়ার্ল্ড ওয়াইড যদি একটা বিজনেস প্ল্যাটফর্ম তার মাল্টিপল ব্রাঞ্চ মাল্টিপল তার যদি ফ্যাক্টরি বা তার যে ম্যানুফ্যাকচারিং যে সমস্ত স্পট এভরিথিং সমস্ত জায়গা থেকে কিন্তু সে একটা সিস্টেমের মাধ্যম থেকে কিন্তু একটা বিজনেস প্ল্যাটফর্ম কিন্তু রান হতে পারে বা তার বিজনেসটা কিন্তু রাইট ওয়েতে কিন্তু সেখান থেকে কিন্তু অ্যাক্সেস পেতে পারে এভরি ডাটা। তার মধ্যে কিন্তু অলরেডি আমরা জানি যে অ্যাকাউন্টিং আমাদের একটা অডিট মানে অ্যাকাউন্টিং সফটওয়্যার, সেটাকেও কিন্তু আমাদের ও স্টাফের মধ্যে থেকে নতুন ভাবে কিন্তু ইন্ডিকেট করে তার মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা জানি ও স্টাফ আমাদের মাঝে কিন্তু এই মুহূর্তে আমাদের ও ফাউন্ডার ডট রেটে রয়েছে। তো সেখানে আমরা যেহেতু আমাদের জায়গা থেকে সেইভাবে বিজনেস প্ল্যাটফর্ম নেই, তো আমরা সেটা হয়তো অ্যাক্সেস সেইভাবে আমরা পাই না, বাট সেটা কিন্তু আগামী দিনে আসতে চলেছে এবং তার মধ্যে থেকে আগামী দিনে একটা বড় একটা মার্কেট কিন্তু অলরেডি ও স্টাফের মাধ্যম থেকে কিন্তু হতে চলেছে। তার মধ্যে আমাদের ও হায়ার এবং ও অ্যাকাউন্টিং যে দুটি সফটওয়্যার প্রোডাক্ট আমাদের ব্যাক অফিসে আমরা দেখতে পাই, তার মধ্যে থেকে কিছু ফিচার্সকে কিন্তু অ্যাড করে কিন্তু আমাদের ও স্টাফের মধ্যে অ্যাড করা হচ্ছে, যাতে একটা সফটওয়্যারের মধ্যে থেকে মাল্টিপল সলিউশন পাওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে একটা ছোট্ট একটা কোম্পানি বা একটা মিডিয়াম লার্জ যেই হোক না কেন, সেক্ষেত্রে একটা সলিউশন
ওয়ান স্টপ একটা প্রোডাক্টের মাধ্যম থেকে যাতে তার অ্যাকাউন্টিং, তার যে ম্যানেজমেন্ট, এভরিথিং সমস্ত কিছুটা করা পসিবল হয়। তো সেই কারণের জন্য কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা অভিনব চিন্তাধারা কিন্তু আমাদের সুপার স্যার করেছেন। সেক্ষেত্রে কিন্তু সেভাবেই কিন্তু সেটাকে ডেভেলপমেন্ট করা হচ্ছে এবং সেভাবেই কিন্তু আমাদের কাছে পরবর্তীতে রোল আউট আমরা পেতে চলেছি। তো আরো অনেক কিছু পয়েন্ট এই মুহূর্তে আপডেটে রয়েছে, সমস্ত কিছুটা আমার পক্ষে কভারেজ করা বা হয়তো আমার পক্ষে বুঝে ওঠা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ ল্যাঙ্গুয়েজগত বেরিয়ার আমারও রয়েছে। তো পরবর্তীতে আরো রেসপেক্টেড স্যার ম্যাডামরা রয়েছেন, তাদের কাছ থেকে আরো হয়তো কিছু পয়েন্ট আপডেট আমরা পরবর্তীতে আরো শুনবো। তো আমার জায়গা থেকে এই মুহূর্তে আপডেট ইনফরমেশনের জায়গা থেকে আমি এটুকু শেয়ারিং করলাম। বাট আমার আপনার জায়গা থেকে আজকের দিনে 2024 2nd মার্চ আমরা প্রত্যেকেই যারা অ্যান্টাসিসের ফাউন্ডার বা অ্যান্টাসিসকে যারা ভালোবেসে আমরা প্রতিনিয়ত আজকের দিনে আমাদের ফিউচারটা দেখতে পাচ্ছি, তাদের জায়গা থেকে আমার জায়গা থেকে আমি বলবো যে স্টে টিউনড অ্যান্ড বি হ্যাপি অ্যান্ড ফোকাস ইন দ্য গো ইজ দ্য ফ্লো সিস্টেম। যেমন ভাবে সিস্টেম ওয়ার্ক করছে, এগিয়ে যাচ্ছে, তেমন ভাবে প্রত্যেকে এগিয়ে যান। অবভিয়াসলি আমরা অ্যাজ সুপার স্যারের উপরে বিলিভ এবং অ্যাজ সুপার স্যারকে জানা বোঝার চেষ্টা করি, তার সঙ্গে টেকনোলজি, অনপ্যাসিভের অ্যাক্টিভিটি, এভরিথিং সমস্ত কিছু জায়গাটা যদি আমরা সঠিক ওয়েতে রাইটলি ভাবে যদি আমরা জানতে বুঝতে পারি, তাহলে আমার মনের মধ্যে, আমার আপনার প্রত্যেকের মনের মধ্যে আজকে যে কমেন্ট বা প্রশ্ন বা এভরিথিং চাওয়া পাওয়া যা কিছু থাকুক না কেন, সমস্ত কিছুর অ্যান্সার আমরা সঠিকভাবে কিন্তু পেয়ে যাব। তো সেদিকে প্রত্যেকেই ফোকাস করি এবং সেইভাবেই সিস্টেমটাকে জানা বোঝার চেষ্টা করি এবং এইভাবে এই প্রসেসটাকে এনজয় করে এগিয়ে যাওয়ার বার্তা রেখে আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা রাখলাম। ওভার টু শান্তা সুন্দর বিশ্বাস স্যার। থ্যাংক ইউ স্যার। ইয়েস, 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 ওয়েলকাম স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ইয়েস, থ্যাংক ইউ। আপনি দীর্ঘক্ষণ ধরে আপনি খুব সুন্দরভাবে আপনি তুলে ধরলেন প্রেজেন্ট সিনারিওর উপরে আমাদের যে সিস্টেম ওভারঅল। আমাদের আজকে আমাদের প্রিয়, সকলের প্রিয় আমাদের স্যার এসেছিলেন। তিনি সেখানে যে সমস্ত মেসেজ তিনি শেয়ারিং রেখেছেন, মোটামুটি আপনি পুরোটাই কভার করলেন। আমরা সকলে সমৃদ্ধ হলাম। তো নিশ্চয়ই আমাদের সেভাবেই চলতে হবে, আপনি যেভাবে বললেন লাস্ট কয়েকটি লাইন। তো আমাদের আজকের এই চিল্যাক্স, যেটা দুটো ওয়েবিনারের মিলিত ওয়েবিনার, ওরন এবং ওমিনো, আমরা নিশ্চয়ই এটা শুনেছি। সেই ওয়েবিনারটি সত্যি আমাদের সকল অনপ্যাসিভিয়ানদের, সকল ফাউন্ডারদের জন্য আজকে একটি মেমোরেবল ওয়েবিনার হলো। আমরা সকলেই ইন্সপায়ার্ড হলাম। যে মুহূর্তে যে সিচুয়েশন আমাদের মাইন্ডের মধ্যে চলছিল কম বেশি সকলের মধ্যেই, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সত্যি চার্জ হলাম, এটা অবশ্যই বলতে পারি। তো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় স্যারকে। তিনি এভাবেই আমাদের মধ্যে নিশ্চয়ই থাকবেন। আমরা তার সাথে যেন তার সিস্টেমকে আমরা নিয়ে যেতে পারি, তার সাথে আমরা সেই সার্থক রূপ আমরা দিতে পারি তাকে। তো অসংখ্য ধন্যবাদ সকলকে। তো নেক্সট আমি দেখে নেবো, আমি কোস্ট প্যানেলে আবার চলে যাচ্ছি। আমাদের মধ্যে আছেন মিস্টার রাজু সাউ ফ্রম ইন্ডিয়া। প্লিজ স্যার, আপনি অ্যাভেলেবেল হলে আপনি প্লিজ ওয়েলকাম স্যার রাজু সাউ। গুড ইভিনিং। ইয়েস, ভেরি গুড গুড ইভিনিং। ওয়েলকাম স্যার। ভেরি গুড। লাভ ইউ অন প্যাসিভ, লাভ ইউ টিম বাংলা নবাব। সত্যি ভালোবাসার যোগ্য অন প্যাসিভ। আজকে ছোট্ট ছোট্ট করে আমরা অন প্যাসিভকে জানছি, বুঝছি এবং তার সাথে সাথে আমাদের যে ইংরেজি যে ভাষাটা, এই ভাষাটাও আমরা নতুন করে এবিসিডি শিখতে পারছি। এই জন্য অন প্যাসিভকে আরেকবার আমার স্যালুট জানাই। সত্যি অন প্যাসিভ, লাভ ইউ অন প্যাসিভ। আমরা প্রতিনিয়ত যে জ্ঞান অর্জন করতেছি অন প্যাসিভ থেকে, অন প্যাসিভ জ্ঞানের মহা সমুদ্র। অন প্যাসিভ থেকে আমরা যদি জ্ঞান নিতে থাকি, আশা রাখছি আমরা মরেই যাবো, তবু অন প্যাসিভের 1% যে অন প্যাসিভ কি সেটাও আমরা বুঝতে পারবো না। তো এই জন্য আজকের যে ইভেন্টে আমরা পেয়েছিলাম, চিলেক্স নয়, রিল্যাক্স। প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত এবং প্রতিদিন আমরা রিল্যাক্স থাকবো। আমরা শুধু আমাদের নয়, দুনিয়াকে পরিবর্তন করছেন উনি একা, ওয়ান ম্যান অফ দ্য আর্মি, মিস্টার এস মুফারা স্যার। আমরা জানি যে এটি অনেক বড় কিছু
হচ্ছে এবং এটি আরো সক্রিয় হয়ে উঠবে। প্রতি 24 ঘন্টা কাজটি করছেন উনি, টেক টিমকে সঙ্গে নিয়ে। উনি কখনোই লক্ষ্যের উপর ফোকাস করা ছেড়ে দেননি। এটাই আমাদের গর্বের বিষয়। উনি সিদ্ধান্ত নিয়েছেন যে মার্কেটে ব্যাক করবেন খুব তাড়াতাড়ি। এবং আমাদের গুড নিউজ যেটি উনি বলেছেন যে ডেবিট কার্ড রেডির কাছাকাছি ভারতের জন্য, এবং তাই নয়, অনপ্যাসিভের সঙ্গে আরো যে দেশগুলো রয়েছে ওই দেশগুলোর ডেবিট কার্ডের কাজ চলছে, কোনো সমস্যা নেই। কোম্পানি বাল্ক পেমেন্ট ডেবিট কার্ডের থ্রু দিবেন। এই ডেবিট কার্ড ওভার করতে হবে, ডেবিট কার্ডটি আমাদেরকে অর্ডার করতে হবে, যেটি আমাদের নীরজ স্যার এই প্রশ্নটা করেছিলেন। যখন উনি প্রশ্ন করেন যে 100 জনের বাল্ক পেমেন্ট টেস্টিং করার পর বাল্ক পেমেন্টের মধ্যে পেন্ডিং পেমেন্ট দেওয়ার কথা ছিল, সেটি সম্পূর্ণ হয়েছে কিনা, উনি উত্তরে বলেছেন যে কিছু বাল্ক পেমেন্ট দেওয়ার সমস্যা হয়েছিল। তো বল পেমেন্ট আমরা খুব তাড়াতাড়ি পেয়ে থাকবো। এই প্রসেসরের যে কাজটি খুব দ্রুত গতিতে চলছে। প্রি প্রসেসর রেডি, আমরা সঠিক সময়ে সেটি জানতে পারবো বা স্যার আমাদেরকে জানাবেন। এবং এই মুহূর্তে প্রতিটি কোম্পানির যেটা ডেটা সেন্টার, প্রতিটি কোম্পানির মেরুদণ্ড, সেটা আমরা প্রত্যেকেই জানি। আমাদের নিজস্ব যে ডেটা সেন্টারটি রয়েছে বা ডেটা সেন্টারের উপর যে কাজটি চলছে, কোম্পানি খুব দ্রুত গতিতে কাজ করছেন। আমাদের প্রজেক্টে অনেক বড়, আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টটি কিন্তু অনেক বড়। আমাদের এই ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত হবে ইকোসিস্টেম প্লাস পেমেন্ট প্রসেসর যুক্ত আমরা 2024-এর মধ্যে আমরা পেয়ে যেতে পারি। এবং আমাদের যে মূল্যবান যে ও ট্র্যাকার টুলসটি রয়েছেন, স্যার আমাদেরকে গুগল অ্যানালিটিক্স এর থেকেও বেটার হবে স্যার, এই কথাটি আজকের আমাদের সামনে তুলে ধরেছিলেন। এরপরেও আমরা এরকম এআই দ্বারা বিভিন্ন প্রোডাক্ট আমরা পেতে থাকবো। তো এরকম ছোট্ট ছোট্ট করে আমরা ছোট্ট ছোট্ট পায়ে আমরা এগিয়ে যাব। আমরা অনেকটাই এগিয়ে এসেছি, এজন্য আমরা গর্বের সাথে আমরা বলতে পারি ইউ আর সো, ইউ নিড টু উইন ইট। ওভার টু মিস্টার শান্ত সুন্দর স্যার। ইয়েস স্যার, ইয়েস, সত্যি তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনার নিজস্ব জায়গা থেকে আপনি সুন্দরভাবে বললেন। ইয়েস, থ্যাংক ইউ। তো আমরা এইভাবেই চলবো এবং আমরা ফ্লো দ্য প্রসেস, আমরা এইভাবেই থাকবো এবং নিজেদেরকে সেইভাবেই আমরা মাইন্ডের মধ্যে সেই পজিটিভ থিঙ্কিং, আমরা সেই থিঙ্কিং এর মধ্যেই থাকবো। তো থ্যাংক ইউ স্যার আপনাকে। আমি নেক্সট ডেকে নেবো, আমাদের মধ্যে আছেন মনিকা বাগ ম্যাম। প্লিজ ম্যাম, আপনি আসুন, আপনি অ্যাভেলেবল হলে আপনি আসুন প্লিজ। ওয়েলকাম ম্যাম, মনিকা বাগ। Yes, sir. Welcome, sir. Yes, Good evening. yes, very good Yes, evening. good Continue, evening. ma'am. Yes, good evening, all my business partners. তো টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই 2118তম অধিবেশনের প্রত্যেক প্রাউড ফাউন্ডারকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ আমাদের সেই মহান সিওএস স্যার, আমাদের এই জন প্যাসিভের অগ্রদূত, মানে মহান সিওএস স্যার, অনেক অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ থাকলো আমাদের যে আজকে জন প্যাসিভের হোস্ট, আমাদের সবার প্রিয় হোস্ট আমাদের আনোয়ার কবির স্যার, আর অল হোস্ট অল পার্টিসিপেন্টকে আবারও ধন্যবাদ। তো খুবই সুন্দর একটা মানে সুন্দর মুহূর্ত, সুন্দর একদম সুন্দর থেকে অতীব সুন্দর, যেটা আজকের দিন খুবই সুন্দর, মানে ভালো লাগছে। তো প্রত্যেক স্যার ম্যামেরা তো খুব সুন্দর আপডেট তো দিয়ে গেলেন। তো আমাদের এই যে অনপ্যাসিভ, যেটা 2022 সালে কি আমাদের 4টে প্রোডাক্ট নিয়ে আমাদের পৃথিবীর মাঝে অনপ্যাসিভ আত্মপ্রকাশ করেছিল। আর আমরা কি সেই 14 লক্ষ প্রাউড ফাউন্ডার কি আমরা প্রত্যেকের সহমত প্রকাশ করে, কেউ আগে কেউ পরে, আমরা এই অনপ্যাসিভে মিলিত হয়েছি না।
তো এই সুন্দর এই মুহূর্ত যে অনপ্যাসিভের সূচনার যে আমরা অগ্রদূত 14 লক্ষ প্রাউড ফাউন্ডার আমরা প্রত্যেকে অনপ্যাসিভে এসেছি। আর এই যে হয়তো আমাদের আজকের দিন হয়তো আগামী দিনের অতীত হয়ে যাবে। আর অতীত সবসময় কি মানে অতীত সবসময় আমাদের স্মৃতি এনে দেয়, স্মৃতি বড় বেদনার হয়, কিন্তু আগামী দিনে যে আগামী প্রজন্মে এই যে আজকের যে স্মৃতি সেটাও বেদনা, কি আনন্দদায়ক বেদনায় আমাদের প্রত্যেকের মাঝে কি ঝরে পড়বে, অশ্রয়ে ঝরে পড়বে। এই যে সুন্দর একটা মুহূর্ত, এই যে আমরা সেই আগামী দিনে এই অতীতটা আমাদের সাক্ষী হয়ে থাকবে, আগামী দিনের সাক্ষী। এই সাক্ষী যখন আমাদের মনে পড়বে, এই অতীত মনে পড়বে, আমরা এমন এমন প্রত্যেকটা স্মৃতি আমাদের কি আনন্দদায়ক বেদনা হিসেবে ঝরে পড়বে। তাহলে আমরা সেই মুহূর্তের সাক্ষী। আমরা কি কজন পারে, অনেকেই তো অনেক বড় বড় বিজনেসম্যান, কিন্তু প্রত্যেকটা আমরা যে প্রোডাক্ট টেস্টিং এই যে অনপ্যাসিভের যে এত আপডেট আছে প্রত্যেক সেলমান দিয়ে দিলাম, আমরা বলার প্রয়োজন রাখিনি। তো আগামী 2 বছরের মধ্যে আমাদের এই অনপ্যাসিভ একদম স্বয়ং সম্পূর্ণরূপে একদম অল ইজ ডান মানে সম্পূর্ণরূপে আসতে চলেছে। স্যার যেটা বললেন, আর স্যারের যে আবেগপূর্ণ মুহূর্ত, মানে আমি ছিলাম অনেকক্ষণ থেকেই, মানে 8টা 10-15 থেকে জয়েন করেছিলাম, প্রায় 12টা বেজে 12-13 মিনিট পর্যন্ত ছিলাম। তো স্যারের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মুহূর্ত, মানে ওনার ফিলিংস, ওনার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু না একদম মনোমুগ্ধকর। মুগ্ধ হয়ে গেলাম স্যারের কি বলেছে। হয়তো মানে সবটা যে অ্যাটেনশন দিয়েছি তা না, আমি কাজের মাঝেও ছিলাম কিছু কিছু সময়ে। তবে প্রত্যেকটা মুহূর্তে স্যারের আওয়াজ কণ্ঠে মানে কানে ভেসে আসলো, কণ্ঠে খুবই সুন্দর, হৃদয়টাকে মানে বিদিত করে দিয়ে গেল। দারুণ দারুণ জিনিস দিয়ে গেল আজকে আমাদের। মানে যা পেয়েছি অনপ্যাসিভ আগামীতে যেটা দিতে চলেছে সেটাই তো আমরা কিভাবে ধরে রাখতে পারবো আমরা জানিনি, কিন্তু আজকের দিনে যতটা পেয়েছি, এই স্যার ম্যামেদের পেয়েছি, ওয়েবিনার পেয়েছি, মানে 2000 এই যে আমাদের যে গত 23 সালটা গেল, আমাদের এই 23 সালটা অভাবনীয় জিনিস আমাদের প্রত্যেককে দিয়েছে। প্রত্যেকটা মানে 23 সাল আমাদেরকে রেডি করে রেখেছে। মানে ছাদ ঢালাইয়ের আগে যে মানে কার্নিস পর্যন্ত আমরা রেডি করে রেখেছি, তার মানে 24 সালে পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের অনপ্যাসিভ। তার মাঝে স্যার তো বলে গেল অল ইজ ডান ডিড, অনেক প্রোডাক্ট, 5টা 6টা প্রোডাক্ট আমাদের অটোমেটিক্যালি রেডি হয়ে আছে, শুধু আমাদের ও কানেক্টের অপেক্ষায়। ও কানেক্ট আগামীতে যে সর্বকিছু মানে নতুন রূপে আসতে চলে যায়, তারপরে প্রত্যেকটা প্রোডাক্ট রিলিজ হবে, আর আমরা কি সেই সুন্দর আরো সুন্দর জায়গায় পৌঁছতে চলেছি। তারই একটা সুন্দর আজকের যে মুহূর্ত আমরা প্রত্যেকের সময় কাটালাম অনপ্যাসিভের এই ওয়েবিনারে, যেটা চিল্লাক স্যার বললেন এখনই। তো খুব সুন্দর লাগলো, ভালোই লাগছে। আর প্রত্যেক স্যার ম্যাম বলে গেল, আমি তো আছি অবশ্যই। তো এই যে অনপ্যাসিভের থেকে আমরা যেটা এতদিন পর্যন্ত পেয়েছি, জানি না আগামী দিনে কি পাবো, সেই তারই পূর্বাভাস আজকে সবকিছু জানলাম যে আগামীতে কি পেতে চলেছি। তাই না? আর প্রত্যেকে কি একদম স্টেটিউম থাকবো, খুব খুশি মনে থাকবো, আনন্দে থাকবো, প্রফুল্ল থাকবো। আর আগামী দিনে এই যে এনজয় দা প্রসেস, আগামী দিনে আরো আমাদের এনজয় মুহূর্ত করে তুলবে আমার বিশ্বাস। তো এই এনজয় নিয়েই আমরা কি এগিয়ে যাবো অনপ্যাসিভের সাথে। আর এই সন্ধ্যার শুভ লগ্নে প্রত্যেককে শুভকামনা জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনি খুব সুন্দরভাবে আপনার জায়গা থেকে আপনি সমৃদ্ধ করলেন আমাদেরকে। আমরা আহ, সেই একই কথা বারবার চলে আসছে, নিশ্চয়ই আমরা আহ, আমাদের সেই জায়গাটা কিন্তু ঠিক রাখবো। কেননা আমাদের এখন সেই ফাউন্ডেশন, আমাদের বেস ঠিক না হলে কিন্তু আমরা জানি বেস ঠিক না হলে কোনো কিছুই সেটা তার লংজিভিটি সেটা থাকে না। তো আমাদের এই বেস ঠিক করার মুহূর্ত কিন্তু চলছে। নিশ্চয়ই আমরা সকলেই বুঝতে পারছি আমাদের নিজ নিজ জায়গা থেকে। তো নিশ্চয়ই আমরা সেভাবেই চলবো। তো আমি নেক্সট চলে যাব আমাদের আবার পোস্ট প্যানেলে। আমাদের মধ্যে আছেন আহ মিতালি চক্রবর্তী ম্যাম। প্লিজ ম্যাম, আপনি অ্যাভেলেবেল হলে আপনি প্লিজ আসুন। ওয়েলকাম ম্যাম, মিতালি চক্রবর্তী। ইয়েস ম্যাম, হয়তো বিজি আছেন, নিশ্চয়ই আসবেন পরবর্তীতে। তো আমি নেক্সট আমি দেখে নেবো। আমাদের মধ্যে আছেন মিস্টার শম্ভু কুমার সাহা। প্লিজ স্যার, ওয়েলকাম। শম্ভু কুমার সাহা, প্লিজ ওয়েলকাম স্যার।
ইয়েস, স্যারকে পেলাম না। নিশ্চয়ই আসবেন স্যার পরবর্তীতে। তো আমি নেক্সট ডেকে নেবো। আমাদের মধ্যে আছেন অনুপম চৌধুরী স্যার। প্লিজ স্যার, ওয়েলকাম স্যার। আপনি অ্যাভেলেবেল হলে আপনি প্লিজ ওয়েলকাম স্যার, অনুপম চৌধুরী। Good evening. ইয়েস, ইয়েস স্যার, ওয়েলকাম। ভেরি গুড ইভিনিং। কন্টিনিউ স্যার। রেসপেক্টেড হোস্ট, কো-হোস্ট, এখানে উপস্থিত প্রত্যেক ফাউন্ডারদের জানাই সান্ধ্যকালীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা খুব সুন্দর সুন্দর একটা মুহূর্তের মধ্যে দিয়ে কাটালাম। যারা যারা উপস্থিত ছিলেন তারা তারা নিশ্চয়ই দেখেছেন বা বুঝেছেন। অনেক কিছু বোঝার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। জীবনটা যেমন প্রত্যেকেরই এক সমান যায় না, আপনার হার্ট যেমন আপ ডাউনের উপর দিয়ে যায়, আমাদের অনপ্যাসিভও কিন্তু সেভাবেই এগিয়ে চলেছে। কেন বললাম কথাটা? তার কারণটাই এটা, দেখুন আজকে যেই মুহূর্তে দিয়ে আমরা যাচ্ছি খুব ভাইটাল সময় দিয়ে যাচ্ছি। যে কষ্টটা ফিল করছে আমাদের স্যার মিস্টার এস মুফারে, রেসপেক্টেড আমাদের সিও স্যার, যে কষ্টটা ফিল করছে এই অনপ্যাসিভ তৈরির পিছনে, হয়তো আমাদের কারো এরকম আইটি সেক্টর তৈরি করার অভিজ্ঞতা নেই, বাট উনি যেভাবে এগোচ্ছেন, যে কষ্টের মধ্যে দিয়ে, যে বাধার মধ্যে দিয়ে এগোচ্ছেন, সত্যি হ্যাটস অফ করতে হয়। হ্যাটস অফ যে আমরা এরকম একজন সিও কে পেয়েছিলাম যে কিনা এখনো পর্যন্ত প্রতিটা মুহূর্তে ডু অ্যান্ড ডাই পদ্ধতিতে কিন্তু কাজ করে চলেছেন। আমি আপনি হলে হয়তো এতদিনে হার মেনে যেতাম, বাট একটা এমন ব্যক্তিকে পেয়েছি, একটা এত বড় একটা মহামানবকে পেয়েছি যার মাধ্যমে কিনা জীবনকে চিনতে শিখলাম নতুন ভাবে। কত রকম হ্যাসেল যে পোহাতে হচ্ছে বা হয় সিস্টেম থেকে, আজকের বক্তব্যে আমরা পরিষ্কার সেটা বোঝা গেছে। এবং প্রথম দিকে উনি এই ব্যাপারগুলো নিয়ে জানাবার চেষ্টা করেছেন সবাইকেই, কেন এত লেট হচ্ছে, কেন সমস্যাটা কোথায় কোথায় হচ্ছে, উনি অনেকটাই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন। এবং আস্তে আস্তে উনি সেই জায়গাগুলো বললেন, একা উনি তো সবকিছু করতে পারছেন না, যাদের মাধ্যমে কাজগুলো হচ্ছে সেখান থেকে যদি ছোটখাটো প্রবলেম আসে সেক্ষেত্রে তো উনি কিছু করে উঠতে পারছেন না। তাও যতটা পারছেন উনি হার্ড এন্ড সোল চেষ্টা করছেন, 1 নম্বর না হলে 2 নম্বরে যাচ্ছেন। এই যে প্রসেস গুলো উনি নিয়েছেন বা নিচ্ছেন, উনি বলি সম্ভব, হয়তো আমাদের পক্ষে সেটা সম্ভব হতো না। অতএব আমরা এখানে যারা যারা আছি প্রত্যেককেই বলবো এই স্যারের থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। কতটা পেশেন্স। আজকে যে এই প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে চিল্যাক্স, কেন, ভাই চিল্যাক্স, এই যে চিল্যাক্স এর কথার মানেটা কি? চিল্ড প্লাস রিল্যাক্স। চিল্যাক্স কথাটা কেন এলো, কি জন্য এলো? এই যে স্যার
এত কিছু হ্যাসাল পোহাচ্ছেন, একটা মানুষ তো, যে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মানে সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন এবং প্রতিটা মুহূর্তে কাজের উপরে ডিপেন্ড করে রয়েছেন এই অনপ্যাসিভ সিস্টেমটাকে নিয়ে অল টাইম। ওনার কাজের মধ্যে কিন্তু এখন শুধু একটাই, অনপ্যাসিভটা কিভাবে গ্রো করবে, অনপ্যাসিভ থেকে কিভাবে হিউম্যান আপলিফটিং হবে, অনপ্যাসিভকে কিভাবে ওয়ার্ল্ড দ্য বেস্ট প্রজেক্ট করে তুলবেন, কোন খুঁটিনাটি কোথায় কোন প্রবলেম, কিভাবে মার্কেটিং করলে আরো বেশি ভালো জায়গা নেওয়া যাবে, অল টাইম কিন্তু ওনার মাথায় কিন্তু ঘুরছে। এই ঘোরার ফলে এই যে বলছিলাম না, আমি বললাম কথাটা, আমাদের হার্ট বিট যেমন একবার আপ একবার ডাউন হয়, তেমনি যখন ডাউনে আসে তখন আমাদের একটু আবার শ্বাসটা নিতে হয়, আবার আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়তে হয়, সিস্টেমেটিক ভাবে যেটা হয়, তার জন্য শরীরটা চলে। এই আপের সময় ঠিকঠাক করে এগিয়ে যায় এবং ডাউনের সময় আমাদেরকে আবার ডাউন হয়ে আবার আপ হতে হয়। তেমনি এখন আনপ্যাসিভেট স্যার যেটা বললেন, যেভাবে ভাবছেন বা আমরাও যেটা ভাবি, একটু ডাউনে ভাবে যদি থাকে সেটাকে কিন্তু রিল্যাক্স করার জন্য চিল ল্যাক্স নাম দেওয়া হয়েছে ওনার ছেলের মাধ্যমে, ছোট ছেলের মাধ্যমে চিল্যাক্স কথাটা এসছে। বাবাকে বলছিলেন ছেলে, বাবা তুমি এতটা টেনশন করছো, চিল্যাক্স। ও সেই জায়গা থেকে চিল রিল্যাক্স না বলে চিল্যাক্স বলে ফেলেছিল। সেখান থেকে উনি এই প্রজেক্টের নামটা দিয়েছিলেন, আজকের বিশেষ ওয়েবিনারের নাম দিয়েছিলেন চিল্যাক্স। দেখুন এইটুকু কথার মধ্যে কত কিছু লুকিয়ে ছিল, কত কথা এর মধ্যে বেরিয়ে এলো। এই যে রিল্যাক্স করার ব্যাপারটা যেটা বলেছে লাস্টের দিকে, এবং তিনি রিল্যাক্স করে যে কথাগুলো বললেন, সত্যি মনের মধ্যে একটা মানে এত বড় তীর ছুঁড়ে মারা হলো যে রিয়েলি আই এম শকড এবং আই এম রিল্যাক্সড এতটা হলাম যে হ্যাঁ, এর পরেও একটা মানুষকে ধৈর্য সহকারে লড়তে শেখার জায়গাটা উনি কিন্তু দেখিয়ে দিলেন। থ্যাংক ইউ মিস্টার এস মুখার্জি স্যার, থ্যাংক ইউ। আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আপনার প্রতিটা কথার মধ্যে যে মাহাত্ম্য ছিল, যে মাধুর্য ছিল, প্রথম থেকে সবাই কিন্তু টোটালটাই চিল্ড হয়ে গেছিল, তারপরেই কিন্তু আস্তে আস্তে রিল্যাক্স করা হয়েছিল। ধীরে 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 সবাই কিন্তু রিল্যাক্স হয়েছে এবং উনি কিন্তু এই যে 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় দিয়েছেন, এই যে এতজন ফাউন্ডারের সঙ্গে কথা বলছিলেন, এটাও কম বড় ব্যাপার না। ওনার কাছে রিল্যাক্সের একটা বড় জায়গা উনি পেয়েছিলেন, বিশাল বড় জায়গা পেয়েছিলেন আজকের দিনে। ওই যে বললাম না, আমার মনের মনে কোনো ব্যথা বেদনা যেটা রয়ে যায়, সেটা যদি আপনি আপনার পরিচিতের মধ্যে যদি সেটা শেয়ার করেন, তাহলে আপনি অনেকটা রিল্যাক্স হতে থাকেন। আর ঠিক সেই জিনিসটাই আজকে হয়েছে। দারুণ লেগেছে, দারুণ লেগেছে। সত্যি থ্যাংক ইউ। এই সিস্টেমটাতে আমি আসতে পেরে ঈশ্বরের অপার করুণা, এবং যেভাবে যেভাবে যাবে সিস্টেমটা, সেভাবে সেভাবে কিন্তু আমি যেন এই সিস্টেমে নিজেকে এইভাবে তৈরি করে নিতে পারি, তার চিন্তাই করব। এবং আপনাদের প্রত্যেককেই বলি, ঠিক সিস্টেমেটিক ভাবে চলার চেষ্টা করুন, দেখবেন ঠিক বেটার জায়গায় আসছে, বেটার জায়গায় আসবে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমি আর আমার বক্তব্য বাড়াচ্ছি না, সংক্ষিপ্ত করলাম, কেন কি অনেকেই আছেন যাদের মুখ থেকে আমাদের ভালো ভালো অনেক কথা শোনা যায়, তাদেরকে আহ্বান করি। থ্যাংক ইউ। ওভার টু শান্তা সুন্দর স্যার। সবাই ভালো থাকবেন, ইয়েস সুস্থ স্যার, থাকবেন। ইয়েস, ইয়েস স্যার, ইয়েস। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দরভাবে আপনি বললেন। আমরা সত্যি এইভাবেই আমরা আমাদের প্রিয় টিম বাংলার নবাব ওয়েবিনারে আমরা যেন প্রতিনিয়ত থাকতে পারি। আমাদেরও এটা যেন একটা সেই রিল্যাক্সের জায়গা। আমাদের সকলের মধ্যেই কিন্তু কিছু না কিছু সেই ব্যক্তিগত টানাপোড়েন অবশ্যই থাকে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তবুও আমরা আমাদের এই প্রিয় পরিবার এর মধ্যে আসলে কিন্তু আমরা নিজেদেরকে, আপনি যেটা বললেন স্যার, আমরাও সেই রিল্যাক্স হতে পারি, সেই রিল্যাক্স মুডে থাকতে পারি, অনেকটা ফ্রেশ হতে পারি। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দরভাবে বললেন। তো নেক্সট আমি ডেকে নেব, আমাদের মধ্যে আছেন আমাদের প্রিয় শম্ভু কুমার সাহা স্যার। প্লিজ স্যার, আপনি অ্যাভেলেবেল হলে আপনি প্লিজ ওয়েলকাম স্যার, শম্ভু কুমার সাহা। থ্যাংক ইউ শান্ত স্যার। স্যার প্লিজ একটু কন্টিনিউ করেন, আমি বাসায় গিয়ে কথা বলছি, রাস্তায় আছি। ইয়েস স্যার, ওয়েস। ওকে, স্যার একটু বিজি আছেন, নিশ্চয়ই পরবর্তীতে উনি আসবেন। তো নেক্সট আমি আরেকবার আমাদের মধ্যে আছেন মিতালি চক্রবর্তী ম্যাম, আমি ওয়েলকাম করছি ম্যাম। আপনি ফ্রি থাকলে আপনি প্লিজ ওয়েলকাম ম্যাম, মিতালি চক্রবর্তী। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসলে এখানে এত মাইকের আওয়াজ হচ্ছে না, আমি যার জন্য মানে বারবার ভাবছি আমি আসবো কি আসবো না, কারণ এত আওয়াজ হচ্ছে চারিদিকে। যাই হোক, সবাই একটু সহ্য করুন, কথা বলতে তো ভালোই লাগে। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। গুড ইভিনিং। গুড ইভিনিং টু অল অফ ইউ। বাপরে বাপ, সরি। আসলে আমাদের সবারই সন্ধ্যাটা নো ডাউট সুন্দর, প্রত্যেকটা দিনই খুব সুন্দর। আর আজকে বেসিক্যালি এমন একটা দিন আমাদের সবার জন্যই, তো খুব সুন্দরভাবে শুরু করেছেন স্যার। স্যার মানে একজনই এখানে সবার স্যার, যিনি যাকে নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা সবকিছুই। আর তার সেই শুরুটা করেছেন খুব একটা আনন্দ উৎসব দিয়ে নয়, বাট ওনার যে মানসিকতা দেখলাম বা ওনার যে এক্সপ্রেশন দেখেছি ফার্স্ট টাইমে, কেননা আমার এটাই হচ্ছে একটা প্রতিবন্ধকতা, কি বলুন তো, যে আমি পুরোটা সময় ওনাকে পাইনি। কি করব বলুন তো, এই যে রোজ দিনগত পাপক্ষয়ের জন্য পুরোটা ওনাকে পাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু ইগারলি ওয়েট করি যে ওনাকে পুরোটা কিভাবে নেওয়া যায়, কিন্তু নিতে পারলাম না। হ্যাঁ, তবু মানে যতটুকু মানে ছিলাম, যতটুকু কাজে আসার আগে যতটুকু শুনেছি, ওনার যে মনের এক্সপ্রেশন আমি দেখেছি, যে বারে বারে ওটা আঘাত করছিল এটাই যে উনি কত যন্ত্রণার মধ্যে আছেন। ওনার যন্ত্রণাটা কতটা তীক্ষ্ণ হলে একটা ওরকম মানে কি বলবো স্ফূর্তি দীপ্ত মানুষ এইরকম রিয়াক্ট করেন ফার্স্ট টাইমে। এবার পরবর্তীকালে হয়তো আপনারা দেখেছেন যে কেমন কি বলেছেন না বলেছেন, তখন তো আমি থাকতে পারিনি, হ্যাঁ, কারণ আমার সম্ভব হয়নি। তো যতটুকুই শুনেছি ততটুকুর মধ্যে দিয়েই এইটুকু তো স্যার শিখিয়ে গেলেন, সত্যিই তাই, যে হয় করতে হবে নলে মরতে হবে, মাঝের কোনো অপশন রাখা যাবে না। মাঝামাঝি অপশন হয় না, মাঝামাঝি মানে অপশনটা মানেই কিছু না, মানে কিছু সম্ভব নয়। তাই জন্য ওনারও যে পরিকল্পনা মনের মধ্যে নিয়ে উনি চলছেন, সেটা আমরাও নিয়ে চলবো। কারণ আবারও বলি যে উনি কিন্তু একটা নতুন দিগন্তের সৃষ্টি করছে আর কি। আর যে দিগন্তটা যদিও আমরা এখনো দেখে উঠিনি পুরোপুরিটা, কিন্তু একদিন তো দেখবোই, একদিন আমরা এনজয় করব ব্যাপারটা, তাই না? মানে ওই প্রসেসটা চলতেই থাকবে। এটা হচ্ছে কি বলুন তো, লিমিটলেস একটা প্রসেস আমার মনে হয়। এটা কোনোদিন শেষ হবে না, কেননা অনপ্যাসিভের প্রজেকশনটা তো এমনই প্রজেকশন একটা, যে এটা শেষ হবার নয়, এটা চলতেই থাকবে। আর নতুনত্ব দিনের পর দিন পৃথিবী যেমন চাইবে, মানুষের মন যেমন চাইবে, আমার মনে হয় সেইভাবে আমাদের আপডেশন চলতেই থাকবে। আর নতুন থেকে নতুনত্বের দিক আমরা এগিয়েই যেতে থাকবো। আর সেই যে একটা কনফিডেন্স লেভেল, সেটা কিন্তু আমরা স্যারের মধ্যে দেখতে পেয়েছি। আর আমরাও এটাই মনের মধ্যে নিয়ে চলবো, কারণ আমাদেরও কিন্তু স্যারের যেমন অনপ্যাসিভ ছাড়া কিন্তু কোনো অপশন নেই,
যে উনি হয় করবেন নয় যাবেন। হ্যাঁ, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরও এই সংকল্পবদ্ধ হওয়া উচিত। কেননা এই কারণেই এটা প্রথম থেকে বারবার বলছি, কারণ উনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেই যে একটা অ্যাংজাইটি, সেই যে একটা কি বলবো মানে একটা মানে বিদীর্ণ করা মুখ, সেটাকে আমি দেখেছি প্রথম মুহূর্তটা। ঠিক আছে, যেটা নো ডাউট আমাকে কিন্তু অনেকটা ভাবিয়েছে। কারণ সে কোন জায়গাতে গিয়েছিল বলে ওরকম ভাবে সে রিয়াক্ট করছেন, ওই রকম ভাবে। তা ওই ব্যাপারটাকে আমি আজকে বেশি ফিল করেছি, এবং তারপরেই যখন স্যার বলে যাচ্ছে ডু অর ডাই, তো ওই ব্যাপারটাকে ভীষণ ভাবে নিয়ে নিয়েছি যে হ্যাঁ ঠিকই তাই। উনি তো অ্যাকচুয়ালি আমরা তো কিছুই করছি না, আমরা জাস্ট ওনার সাথে ওই মানে উনি পথপ্রদর্শক, আর আমরা জাস্ট ওনার সাথে সাথে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি, এর বেশি তো কিছু না। আর তার জন্য আমরা একটু সময় পে করছি। তো যদিও সেই সময়ের মূল্যই প্রচন্ড প্রত্যেকটা মানুষের জীবনে, কারণ সময় তো কারোর জন্যই থেমে থাকে না, তো সময় অনেক বেশি মূল্যবান। এই দুর্মূল্য জিনিসটাই বোধহয় আমরা ওনাকে দিতে পারি, এছাড়া তো আর আমরা কি বা দিতে পারি বলুন না। মানে আমি আমার দিক থেকে বলতে পারি, না আছে আমার এত বুদ্ধি, আর না আছে আমার এত চেতনা। উনি যে জিনিসটা করতে চাইছেন সেই জিনিসটাকে দেওয়ার মতন ক্ষমতা আমার নেই, তাই আমরা এইটুকুনি দিতে পারি, তাই এইটুকুনি দিই। মিতালি ম্যাম প্লিজ, প্রচন্ড নয়েজ আসছে, আপনাকে নেক্সট টাইম শুনবো প্লিজ। প্রচন্ড একদম নয়েজ একদম স্যার, আমি তো এটাই বলতে চাইছিলাম। মানে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ওভার টু ইউ স্যার। ইয়েস ইয়েস, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি অসুবিধা ইয়েস, আপনি অসুবিধা সত্ত্বেও আপনি আসলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি তাই, আমরা স্যারকে কিন্তু কিছুই দিতে পারি না। আমাদের এই সময়টা যেটা আপনি বললেন, অবশ্যই এটা ভ্যালুয়েবল টাইম আমাদের কাছে। তো আমরা স্যারকে এটাই সেই অঞ্জলি ভরে হয়তো স্যারকে আমরা দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এইভাবেই চলবো। তো নেক্সট আমি ডেকে নেবো, আমাদের মধ্যে আছেন শুভঙ্কর কুন্ডু। শান্ত স্যার, আমাকে শোনা যায়? স্যার ইয়েস, ও ইয়েস ইয়েস, ওয়েলকাম স্যার। আচ্ছা স্যার, নিয়ে নেন, শুভঙ্কর স্যারকে নেন, আমি পরে আসছি না, অ্যানাউন্স করে ফেলছেন। ওকে ইয়েস, আমাদের মধ্যে না স্যার, আপনি আসুন স্যার। কুন্ডু স্যার, ইয়েস ইয়েস Yes. Yes. Thank you. ওয়েলকাম স্যার। Thank you so much. Yes. প্রত্যেককে what do you- অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যার শোনা যায় আমাকে? ইয়েস স্যার। Yes স্যার, yes. তো কালকে একটু প্রবলেমের জন্য আমি কথা বলছিলাম, বাট কেউ হয়তো শুনতে পাচ্ছিলেন না, যার কারণে আমি আরেকবার নক করার চেষ্টা করলাম। তো যাই হোক, একদম ফুল অ্যান্ড ফাইনাল রয়েছে আমাদের ও কানেক্ট। ডেফিনেটলি প্রত্যেকের জায়গা থেকে আমরা আবারও সেই ও কানেক্ট সেশনে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি। তো ডেফিনেটলি আমাদের প্রত্যেকের জায়গা থেকে মনে হচ্ছে যে খুব একটা টাফ সিচুয়েশন, টাফ কন্ডিশন এবং খুব কষ্টকর সময়ের মধ্যে দিয়ে পার করছি, এমনটা প্রত্যেকের জায়গা থেকে যিনারা বাই হার্ট অনপ্রেসিভকে নিয়েছেন। আর অনপ্রেসিভ এর মধ্যে যতটা সময় ধরে আমরা আমাদের জায়গা থেকে এগিয়ে যাচ্ছি, তো প্রত্যেকটা সিচুয়েশন একদম লাস্ট মোমেন্টে এসে মনে হচ্ছে যেন যে আর হয়তো পেরে উঠছি না, বা আর কতটা সময় লাগতে পারে আমার প্রত্যেকের জার্নিতে, আর কতটা দিন আমাদের অপেক্ষা করতে হতে পারে। এই ধরনের একটা মনের মধ্যে প্রেডিকশন সিচুয়েশন ডেফিনেটলি ঘটছে, কারণ আমরা প্রত্যেকেই হিউম্যান বিং। তো অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমাদের প্রত্যেকের এই ধরনের চিন্তা বা বলুন বা এই ধরনের মানসিকতা আমাদের প্রত্যেকেরই রয়েছে ডেফিনেটলি। তো অ্যাজ এ মানুষ হিসেবে আমাদের তেমনটাই সিচুয়েশন আমাদের একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং যাচ্ছে। তো ডেফিনেটলি তো সেই জায়গা থেকে বারবার ও কানেক্টের এক্সটেনশন, এটা আমরা প্রত্যেকে এজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে সেটাকে উপভোগ করছি। পাশাপাশি একটা মনে হচ্ছে আর এই এক্সটেনশনটা না দিলে, আজকেই সেই ক্লিক বাটনটা চালু করে দিলেই আমরা আরো একবারে উদ্দীপ্ত হয়ে যাব। তো ডেফিনেটলি এটা আমাদের প্রত্যেকের মনের মধ্যে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আজকের মর্নিং এ ইন্ডিয়ার টাইমের দিক থেকে যদি দেখি, ডেফিনেটলি আমরা এজ এ ইন্ডিয়ান বা বাংলাদেশি হিসেবে আমরা স্যারকে আমরা মর্নিং এ পেয়েছিলাম।
আমরা ডেফিনেটলি স্যারকে তার ড্রেস আপ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাষা এবং তার আপডেট অলরেডি আমাদের ব্যাক অফিসে পোস্ট হয়ে গেছে। তো সবাই আমরা প্রত্যেকে এই জায়গা থেকে সেটা পড়ার চেষ্টা করি এবং চেষ্টা করছি এবং বুঝছি যে কি ধরনের নিউজ, গুড নিউজ আসতে এসে গেছে অলরেডি। তো ডেফিনেটলি আমি আমার জায়গা থেকে তেমনটা পড়া আমার হয়নি সম্ভবত। সেই জায়গা থেকে চাইলে আমি আর টোটালটা আমার সামারি আমার পক্ষে করা সম্ভব হয়নি। তো সেই জায়গা থেকে যতটুকু লাইন আমি পড়ার চেষ্টা করেছি। তো যে এত ভালো আমাদের সিও স্যারকে পেয়েছি, তো আমরা সত্যি আমাদের কল্পনার অতীত। তো আমরা আমাদের জায়গা থেকে নিজেরাই সবসময় প্রেডিকশন করে থাকি যে আর কতদিন বা আমাদের কেউ কিছু এই মোমেন্টে কথা বলে গায়ে কাটা দিচ্ছে বা এরকম একটা সিচুয়েশন আমাদের চলছে। বাট আমরা যদি একটু যে শোনার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি আমাদের সেই মহান সিও স্যার মিস্টার ইয়াস মুফারিস স্যারকে, তো সত্যি তিনি যে কি ধরনের ধৈর্য পেশেন্স নিয়ে এই কোম্পানিটাকে বিল্ড আপ করে যাচ্ছে, আর আপনার আমার প্রত্যেকের যে লাইফ চেঞ্জের যে জায়গাটা প্রতিশ্রুতিবদ্ধ দিয়ে রেখেছেন আমাদের সিও স্যার, তো সেই জায়গাটা যতদিন না কমপ্লিট হচ্ছেন, তো তিনি বারবার একটা কথা বলছেন যে ডু ইট অর ডাই। তো এত বড় ধরনের কথা আমরা হয়তো আমাদের ফ্যামিলিতে থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরও দিতে পারি না, বলতে পারি না আর যে আমি আমার তোমার লাইফকে ওই জায়গাটা নিয়ে যাব, দেন তারপরে আমি মরবো বা আমি এই করে দেবো, নাহলে আমি এই করবো না কখনো। এমনটা কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজের রক্তের ব্লাড রিলেশনের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমরা এমনটা করতে পারি না। বাট দেখুন আজকে আমাদের সিও মিস্টার আসফর স্যার কোথায় আমেরিকা, আমরা হয়তো অনেকে নাম শুনেছি, অনেকে দেখিনি যে আমেরিকা নামক দেশটা আছে কিনা, বাট সেটা রয়েছে, ডেফিনেটলি রয়েছে। তো অনেকে হয়তো আমেরিকা দেশটা দেখেছেন, ভ্রমণ করেছেন। তো সেই জায়গা থেকে তিনি সেখানে বসে তিনি এত বড় ওয়ার্ল্ডের একটা রেভলিউশন ঘটাতে যাচ্ছেন, একটা রেভিনিউ আর্ন করতে যাচ্ছেন। আর সেই রেভিনিউটা প্রত্যেক 14 লক্ষ প্রাউড ফান্ডিং দের মাধ্যম দিয়ে সেটাকে বিস্তারিত হবে, ছড়িয়ে যাবে। আর বিশ্বের বুকে নাম্বার 1 সুপার ইউনিকর্ন কোম্পানির একদম নিউ বেবি বন্ড কোম্পানি যেটা অনপ্যাসিভ, সে সুপার ইউনিকর্ন কোম্পানিতে তৈরি করতে যাচ্ছেন আমাদের সিও স্যার। তার জন্য যে সমস্ত লিগ্যাল পজিশন দরকার, যে ধরনের পেশেন্স থাকা দরকার, যে সমস্ত ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকা প্রয়োজন, লিগ্যাল টিম থাকা প্রয়োজন, ইঞ্জিনিয়ার সহ যে সমস্ত মানুষদের প্রয়োজন, যে সমস্ত ব্রেনদের প্রয়োজন, একের পর এক ডে বাই ডে কিন্তু সেটাই করে যাচ্ছেন আমাদের সিও স্যার ডেফিনেটলি। আর তার ফল প্রকাশ হিসাবে আমরা কিছু গুড নিউজ আমাদের কিন্তু প্রত্যেকের জায়গা থেকে কিছু বোম ব্লাস্টের মতো ফ্লাশ আউট কিন্তু হচ্ছে আমাদের মাঝখানে, যেমনটা কয়েকটা ডক্টর পিএইচডি এরকম ধরনের মানুষ, এছাড়াও বিগততে আরো অনেক কিছু ঘটে গেছে আপনার আমার জায়গা থেকে আমরা প্রত্যেকে সেটা দেখেছি ডেফিনেটলি। তো অনপেশিভে না আসলে হয়তো এই জার্নিটা বোঝা কখনোই সম্ভব হতো না, বা এই দেখার জায়গাটা হয়তো জীবনে বেঁচে আছি বলে মানুষ হিসাবে এই জায়গাটা উপভোগ করতে পারছি। তো সত্যি আমরা প্রত্যেকেই জানি বা প্রত্যেকেই দেখেছি, প্রত্যেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সকলেই এরই অভিজ্ঞতা রয়েছে। আজকের পৃথিবীটা বা আজকের ডেটে দাঁড়িয়ে আজকের সমাজটা মানুষ দ্বারা নিয়ন্ত্রিত, গোটা ওয়ার্ল্ড, গোটা বিশ্বটা সে মানুষই কতটা কারাপ্টেড হতে পারে, আর মানুষের সিস্টেমটা কত কারাপশন মূলক হতে পারে, আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখেছি এবং তার শিকারও হয়েছি। দেন সেই জায়গা থেকে একদম ব্যাক এন্ডে মোড় নিয়ে আমাদের সিও মিস্টার রাসমুর স্যার এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যেটা কিনা হিউম্যানিটি গ্রাউন্ডে আপলিফটিং করার জন্য শুধুমাত্র জন্ম নিয়েছেন। ডেফিনেটলি তার একটা লিগ্যাল বিজনেস যেটা অনপ্যাসিভ, তার ইন্টারনেট জগতে ডিজিটালি প্রোডাক্ট পণ্যের মাধ্যম দিয়ে, যেটা এই মুহূর্তে আমরা বেশ কিছুটা প্রোডাক্ট ব্যবহার করছি এবং বেশ কিছু প্রোডাক্ট রোল আউটে রয়েছে ডেফিনেটলি, আমরা তাদের নামও জানি এবং সেগুলো আসতে চলেছে আপকামিং হতে ডেফিনেটলি জানি। তো সেই জায়গা থেকে আমি এই মুহূর্তে আমি ব্যাক অফিস কোর্সে খুলে আপডেট পড়ার চেষ্টা যখন করছি বা এক ঝলক যখন দেখলাম, সারাদিনে আমি একটু ব্যস্ততার কারণে হয়তো সেটা পড়তে পারিনি। বাট প্রথম লাইনটায় যেটা লেখা রয়েছে আমি দেখে মানে কি বলবো, প্রত্যেকেই ডেফিনেটলি প্রত্যেকেই যেনারা এখনো এই উপস্থিতি রয়েছেন, যেনারা দেখেছেন, যেনারা অনপেশির সঙ্গে এনগেজড রয়েছেন, তো 2 দিন আগে পর্যন্ত আমাদের মনের মধ্যে একটা যে সুপ্ত হয়ে যাওয়া, ডরমেন্ট হয়ে যাওয়া যে জায়গাটা আমাদের ছিল প্রত্যেকের মাঝখানে, ডেফিনেটলি আমরা প্রত্যেকেই সজাগ, প্রত্যেকেই জেগে রয়েছি। বাট আমাদের মনের মধ্যে একটা চিন্তাধারা যে মন একটা এমন একটা বস্তু বলুন বা এমন একটা ইন্দ্রিয় বলুন, যে সমস্তটা কিছুটা পরিচালনা করেন, সমস্ত ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করেন একটা মন। তো মনের মধ্যে অনেক কিছু ঘটতে থাকে। তো সেই জায়গা থেকে আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমাদের সিও মিস্টার রাসমুর যখন বলছেন আই অ্যাম অ্যাস মুফারে অ্যান্ড আই অ্যাম সুন গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ সুনার দ্যান ইউ থিঙ্ক। তো এত বড় কথা সত্যি আমরা আমাদের লাইফে কখনো শুনেছি কিনা আমি জানি না।
তো আই উইল চেঞ্জ ইউর লাইফ এই কথাটা আমি কখনো শুনিনি। বাট আমাদের সিও স্যারের কাছ থেকে যখন এই কথাগুলো বারবার শুনে থাকি আর বারবার যখন শুনে রিমাইন্ড করার চেষ্টা করি, ব্যাকফ্ল্যাশে গিয়ে যখন রিফ্রেশ করার চেষ্টা করি আর সেই সমস্ত সিও স্যারের বলে যাওয়া কথাগুলো যখন আমরা ভাবার চেষ্টা করি, তো মনে হয় যে এই হিউম্যানি গ্রাউন্ডে কাজ করতে এসে বা হিউম্যানিটি অ্যাপ্লিটির সঙ্গে যুক্ত থেকে নিজেকে রাখতে পেরে এবং নিজের লাইফটাকে তার সঙ্গে সঙ্গে ডেভেলপ করে স্কিল ডেভেলপ, নিজের চলাফেরা, ভাষা, কথা বলা, নিজের আলাপ কায়দা এবং আপকামিং জেনারেশনকে আমার মাধ্যম দিয়ে কিছু একটা ভালো একটা গুণাবলী আমি বৈশিষ্ট্য রেখে যেতে পারবো এই প্ল্যাটফর্মের সঙ্গে থেকে, এটুকু আন্দাজ আমরা প্রত্যেকে করতে পেরেছি বলে এটি ধন্য। তো ডেফিনেটলি আমরা সত্যি লাকি এমন একটা সিও পেসারকে পেয়ে যে আই অ্যাম অ্যাজ মুভার অ্যান্ড আই অ্যাম সুন গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ। তো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে সিও স্যার প্রথমে এসেই কেন এই কথাটা তার আপডেট সেকশনে তিনি বলে গেলেন। তো আমরা প্রত্যেকেই এটা যে শোকাহত হয়ে গেছিলাম যে কয়েকটা দিন ধরে, বেশ কয়েকদিন ধরে। তো সেই জায়গা থেকে সিও স্যার জানেন যে এই মোমেন্টে আমার ফাউন্ডিং মেম্বারদের আরেকবার উজ্জীবিত করতে গেলে, তাদের গোলটাকে সঠিক জায়গায় অ্যাচিভ করাতে গেলে, তাদের এখান থেকে যাতে ডিমোটিভেট না হয়, যাতে এখান থেকে ছিটকে যাতে না যায় এত বড় প্ল্যাটফর্ম পার পরে, তো সেই জায়গা থেকে তিনি যেহেতু চেয়েছেন যে হিউম্যানিটি আপডেটিং করার লক্ষ্য তিনার মূল মন্ত্র, তো তিনি এই কথাটা বলে আরো 14 লক্ষ প্লাস ফাউন্ডারের মধ্যে কিন্তু সেই উদ্দীপ্তটা, সেই আলোটা আরো একবার উস্কে দিলেন তিনি। ডেফিনেটলি আমরা প্রত্যেকেই একটা সুন্দর ছত্রছায়ার মধ্যে রয়েছি, প্রত্যেকের লাইফ একটা চেঞ্জ হবে, একটা স্টেবল জায়গায় ডেফিনেটলি আসবে। তার শুরুয়াত আমরা অলরেডি করে ফেলেছি, আর কিছুটা সময়ের অপেক্ষা মাত্র ডেফিনেটলি। তো এই 2024 সাল প্রত্যেকের লাইফে একটা বিশাল বড় একটা রেভিনিউ বলুন বা একটা বিরাট বড় একটা চেঞ্জিং এর একটা যে জায়গা আসতে চলেছে, আসছে কামিং ওয়েতে, আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, ডেফিনেটলি আমরা প্রত্যেক জায়গাতে সেটা উপভোগ করতে পারবো। তো আমরা 10 ডেজ লাস্ট বারের মতো আশা করা যায় যে লাস্ট বারের মতো আমরা আমাদের 10 ডেজ যে এক্সটেনশন সেই জায়গা থেকে অলরেডি 2 দিন আমরা কাটিয়ে ফেলেছি। 11 তারিখ আমাদের সামনে যে লাস্ট যে টাইম পিরিয়ড রয়েছে, আর সেই জায়গা থেকে ও ট্র্যাকার 14 ডেজ ফ্রি ট্রায়াল সেটারও রোল আউট হওয়ার যে শঙ্কা রয়েছে। দেন তারপরে আমাদের ও ভেরিফাই যে প্রোডাক্টটা রোল আউট হওয়ার কথা রয়েছে। এছাড়াও তো আরো প্রোডাক্ট রয়েছে যেটা বেটা টেস্টে রয়েছে, আমাদের ও স্টাফ রয়েছে, ও ডেস্ক রয়েছে, যেগুলো আমরা ব্যাকআপ ফাউন্ডার.net গিয়ে আমরা যদি দেখি তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি এই সমস্ত প্রোডাক্টগুলো রোল আউট হওয়ার জায়গা আমাদের ক্ষেত্রে প্রত্যেকের আসতে চলেছে। দেন তারপরে আমরা আমাদের টিমওয়ালা নবাবের আমাদের যে ফাউন্ডিং মেম্বার গুলো ভার্চুয়ালি রয়েছি, আমরা প্রত্যেকেই আমরাও নিজেদের জায়গা থেকে নিজেদের ঘর থেকে বেরিয়ে এসে আমরাও রোল আউট হওয়ার চেষ্টা করব, যেটা কিনা আগামীতে ফিজিক্যাল মিটের মতো যে একটা আমাদের প্রত্যেকের সংবর্ধনা জানানো বা কংগ্রেচুলেশন জানানোর সেই জায়গাটা আমরাও কিন্তু হতে চলেছি বা করতে চলেছি আর কামিং ফিউ ডেজ এর মধ্যেই, কিন্তু কয়েকটা দিন বা কয়েকটা মাসের মধ্যেই সেটা কিন্তু আমরা করতে চলেছি। তো ডেফিনেটলি আমরা আমাদের সিএসআরকে পেয়ে অতি গর্বিত, আর এই ধরনের আপডেট যতবার পড়বো ততবার মনকে মনে হবে বাস আর কিছুটা সময় অপেক্ষা মাত্র। পেশেন্স নামক যে জিনিস, যেটা ধৈর্যটা, অনেক ফাউন্ডিং মেম্বার, অনেক মানুষ এখানে যে লেভেলের মানুষ থাকুক না কেন, সেই পেশেন্স যে কি হয়, পেশেন্স কাকে বলে, ধৈর্য কি বিষয়টা কি, আর ধৈর্যটা কিভাবে রাখতে হয়, ধৈর্য রাখা থেকে ধৈর্যটা কতটা রাখতে হয়, সেটা কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে স্টেবল হয়ে গেছি এবং বুঝে গেছি যে এই বিষয়টা কি। ডেফিনেটলি আমরা এই ফাউন্ডিং মেম্বার 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার এমন একটা শক্ত ইমারত হয়ে গেছি বা এমন একটা প্রাচীন প্রাচুর্য যে একটা গাছ হয়ে গেছে, বৃক্ষ হয়ে গেছি, যে গাছটি কিনা ঝড়েও ভাঙে না, কোনো বন্যাতেও ডোবে না, এমন একটা বিষয় এটা হয়ে দাঁড়িয়েছে। সেই রকম একটা গাছ বা বলুন বা ইমারত যাই মনে করো না কেন, নিজেদের প্রতি তেমনটা কিন্তু হয়ে গেছে আমরা প্রত্যেকে। যে আমাদের মধ্যে যতই ঝড় তুফান আসুক বা যতই আমাদেরকে ক্রিটিসাইজ করা হোক, যতই আমাদেরকে ট্রোল করা হোক, অথবা যতই আপনাকে যে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড নেই বা ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনি হয়তো এই মুহূর্তে যে পোর হয়ে গেছেন বা তেমনটা একটা খোটা দিচ্ছে সমাজ বা সমাজের আশেপাশে আপনার চেনা পরিচিত মানুষগুলো, যে ঘরের মধ্যে থেকে আমরা একমাত্র মাইকের সামনে বা আমাদের ডিভাইসের সামনে এসব বকবক করে যাচ্ছি, কি করলি বা কি পেলাম, এরকম একটা যে সিচুয়েশন গুলো সমস্ত কিছুটাই দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে আমরা পার করে এসেছি। তো আগামীতে এই ধরনের সিচুয়েশন মনে হয় না জীবন আপনাকে আর আমাকে কখনো ফেস করতে হবে। যদিও ফেস করে থাকি, এগুলো তুচ্ছ বলে মনে হবে বা এগুলো আমার কাছে কোনো বাধাই নয়, কোনো কিছুই নয়, এরকম একটা সিচুয়েশন আমাদের প্রত্যেকের মনের মধ্যে তৈরি হয়ে গেছে। তো ডেফিনেটলি
আমরা খুব ভালো একটা সময়ের মধ্যে দিয়ে পার করছি। আর ভালো সময়ের মধ্যে বলুন আর খারাপ সময় বলুন আর যাই বলি না কেন, বাট আগামীতে যে ভালো সময়টা আমাদের জন্য অপেক্ষা করছে, দরজায় করা নাড়ছে, এটা কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে বুঝতে পেরে গেছি, বুঝে গেছি। ডেফিনিটলি আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে সর্বদা চেষ্টা করব এই টিমওয়ালা নবাবের সিস্টেমের সঙ্গে এনগেজ থেকে কিছুটা বলার বা শোনার চেষ্টা। আর পাশাপাশি আমাদের যখন আমাদের কর্পোরেট ওয়েবিনার হবে, যখন আমাদের সিও স্যার আসবেন, সর্বদা তেনাকে লাইভ এবং সরাসরি দেখার চেষ্টা করব। ডেফিনেটলি অনেকের হয়তো ডিভাইসগত কারণে অথবা নেট সংক্রান্ত বিষয়ের কারণে আমরা অনেকটা সময় সেভাবে প্লেজেন্ট ভাবে সময় দিতে পারি না সেই সমস্ত ওয়েবিনারে। বাট আগামীতে আমরা আমাদের সেই দামি ল্যাপটপ বলুন বা দামি ডিভাইস বলুন আর অফুরন্ত নেটের উপর বেস করে কিন্তু আগামীতে আমাদের অ্যাপ্লাইজেশনের পর সেই জায়গাটা আরো ফুল প্লেজেন্ট ভাবে আমরা আমাদের কোম্পানিকে সময় দেবো। যার ফলে কি হবে, কোম্পানির জায়গা থেকে আরো স্পিড একটা ব্যাকমোড থেকে সরিয়ে এসে আর এক ধাপ স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে গিয়ে কোম্পানি আরো একটা স্পিড বাড়িয়ে নেবে। ডেফিনেটলি আপনার আমার মাধ্যম দিয়ে সেটা হতে চলেছে। আর লাইভে থাকার যে একটা আলাদা আনন্দ বা মজা, যিনারা প্রত্যেকে এই আজকের সকালের ওয়েবিনারে, আমাদের কর্পোরেট ওয়েবিনারে উপস্থিত থেকেছেন, তিনারাই একমাত্র উপভোগ করতে পারবেন, তিনারাই চার্মড হবেন যেনারা আমাদের ওই সিও মিস্টার আসমুর স্যারকে সরাসরি লাইভে দেখেছেন। তা ডেফিনেটলি আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকে আপডেট আশা করি পড়ে নিয়েছি, সেখান থেকে বুঝতে পারছি। আর সবিস্তারে আমাদের বিভিন্ন স্যার ম্যাডাম যেভাবে আলোচনা করে গেলেন বা করছেন, তো সেই জায়গা থেকে সকলেই আপডেট হয়ে গেছি। ডেফিনেটলি আমরা প্রত্যেকে আপডেটেড, কেননা আমরা 2 টাইমস ওয়েবিনারের মধ্যে থাকি, সিস্টেমের সঙ্গে এনগেজ থাকি। আজকে আমাদের কর্পোরেট ওয়েবিনারে এসে সিও স্যার অনেক কিছু বার্তা দিয়ে গেলেন, অনেক কিছু বলে গেলেন, সমস্ত কিছুটাই ঠিক। বাট আমরা প্রত্যেকেই সেই জায়গা থেকে সিও স্যার না আসলেও কিন্তু সেই আপডেটের জায়গাটা কিন্তু আমরা কখনোই খামতি রাখিনি বা কখনো লুজ করিনি। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা টাইম আমরা কিন্তু আমাদের জায়গা থেকে পেশেন্সের সঙ্গে, এনজয় দ্য প্রসেসের সঙ্গে কিন্তু আমাদের সিস্টেমের সঙ্গে সময় দিয়ে গেছি। আর ওখানে স্টেজের মধ্যে সময় দিয়ে গেছি, যেটা এই মুহূর্তে আপনার আমার প্রত্যেকের জায়গা থেকে এই কন্ট্রিবিউশনটা ডেফিনেটলি প্রয়োজন। কেননা একটা টুলস মার্কেটে আসতে চলেছে, আর টুলস এর কতগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, কতগুলো ক্যালকুলেশন রয়েছে, সেই টুলসটা কত ভালো মার্কেটে কাজ করছে, কত টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে টাইম বাউন্ডের মধ্যে দিয়ে আমাদের ওকারেন্ট সেশন গুলোকে শুরু করা হয়, তার টাইম পিরিয়ড কি রয়েছে, তার সিট ক্যাপাসিটি কি রয়েছে, তার ফিচার্স গুলো ঠিকমতো কাজ করছে কিনা, এই যে মেসেজ, এই যে বার্তাটা কোম্পানি ঘরে পৌঁছানো, এটা যতক্ষণ না আপনি লাইভ সেশনের মধ্যে উপস্থিত থাকবেন ততক্ষণ পর্যন্ত সেই মেসেজটা কিন্তু যাবে না। বাট সেই সেশনটা আমরা প্রত্যেকের জায়গা থেকে যে কন্ট্রিবিউশনটা করে যাচ্ছি, প্রত্যেকের লিঙ্ক, যে প্রত্যেকের ক্লিক, ডেফিনেটলি প্রত্যেকের জায়গা থেকে সমস্তটাই রেকর্ড হয়ে রয়েছে আপনার ওইএস, আপনার ব্যাক অফিসে। আর সেই ব্যাক অফিস, সেই ওইএস যেটা মনিটর করছেন আমাদের সিও মিস্টার রাসুল স্যার, তার টেক টিম, সমস্তটা কিছু রেকর্ডেড হয়ে রয়েছে। যখন দেওয়ার পালা হবে, সেই রেকর্ড যখন খুলবেন, তখনই বুঝে যাবেন যে আমার রেকর্ডটা কত ছিল, আমার রেকর্ডটা কত ছিল, আর আমার রেকর্ডটা কত ছিল। ডেফিনেটলি উই আর ইন ইট টু উইন ইট। এখানে যতজন ইন করেছেন উইন তো হবেন, তো সেই সময়ই বোঝা যাবে যে কে কিভাবে উইন হয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ, ওভার টু নেক্সট। থ্যাংক ইউ সো মাচ, সকলকে অসংখ্য ধন্যবাদ। ইয়েস, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই আমাদের নিজস্ব জায়গা থেকে আমরা অনপ্যাসিভকে এভাবেই জানতে বুঝতে থাকবো প্রতিনিয়ত, এবং বিশেষ করে আমাদের স্যার, তাকে জানতে বুঝতে হলে কিন্তু সিস্টেমে থাকতে হবে, এবং তার এই যে যারা আমরা থাকি এখানে, অনেকেই থাকেন যারা তার কথা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকলেও তার বডি ল্যাঙ্গুয়েজে তিনি কি বলতে চাইছেন আমরা কিন্তু বুঝতে পারি। তার বিষাদের মুহূর্ত, তার এক্সাইটমেন্টের মুহূর্ত, তার আনন্দের মুহূর্ত, সবকিছু কিন্তু আমরা আমাদের নিজস্ব অনুভূতি দিয়ে আমরা ফিল করতে পারি। তো এইভাবেই আমরা চলবো স্যারের সাথে। অসংখ্য ধন্যবাদ। তো আমি নেক্সট ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন শম্ভু কুমার সাহা স্যার। প্লিজ স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, শম্ভু থ্যাংক ইউ, কুমার সাহা। থ্যাংক ইউ শান্ত সুন্দর স্যার। Yes. আমাকে শোনা যায়? ইয়েস, ইয়েস, ইয়েস স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা নব কর্তৃক আয়োজিত আজকের 2118 নম্বর বেঙ্গলি ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা, অভিনন্দন। তো নো ডাউট আজকে সকাল থেকেই মানে খুব
জানা বোঝার মুহূর্ত গেছে। তো যেহেতু আমরা 4.5 ঘন্টা এট এ টাইম আমরা মিটিং করেছি স্যারের সাথে, তো স্যারও কিন্তু আমাদের সাথে সেই সময়টা ছিলেন এবং তারপর থেকে তো জানা বোঝার মধ্যেই আছি। তো আজকে মানে আপডেটটা এত বড় যে আমি পুরোটা কভার করতে পারিনি, তো তারপরেও আমি এস স্যার যখন ছিলেন তো সেখান থেকে এস স্যারের কিছু কিছু ওয়ার্ড আমি কালেক্ট করছি, যে সেগুলো নিয়ে একটু কথা বলবো। আর বাকিটা আমাদের ব্যাক অফিসে দেওয়া আছে, তো আমরা যে যার ভাষায়